আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে Facebook অ্যাডস এর উপরে। মানে Facebook অ্যাডস বুস্টিং, স্পন্সর, Facebook অ্যাডস ক্যাম্পেইন এই যেটা এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে একটা বিজ্ঞাপন প্রচার করব। আমাদের একটা প্রোডাক্ট থাকবে তো, একটা প্রোডাক্ট থাকবে এটা বায়ারের হোক আর আমাদের হোক, এটা আমরা সেল করে দেব। সেল করতে ২ টা একটা ফ্রি মার্কেটিং, একটা পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং রেজাল্ট আসবে না, সেজন্য আমাকে পেইড মার্কেটিং করতে হবে। এটা টার্গেট ভাবে কোন লোকেশনে এই ফোনটা আমাকে নিতে হবে, ওই লোকেশনে আমরা বিজ্ঞাপন চালাবো। মানে সবাই দেখবে আরকি, ওখান থেকে আমাদেরকে নিবে আরকি। মানে প্রোডাক্টটা বিক্রি করে বা নিবে আরকি। ব্যাপারটা এরকম আরকি। মানে বিজ্ঞাপন চালাতে হবে। টার্গেটেড ভাবে টাকা দিয়ে বা ডলার দিয়ে। তাহলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। অন্যথায় কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না। কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে এই যে আপনার প্রোডাক্টটা, এই যে আপনার একটা মোবাইলটা যে কি একটা প্রোডাক্ট, সেটা বায়ারের হোক আর আপনার হোক। এখন বিজ্ঞাপন চালু করার আগে আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা কারা নিতে পারে? কারা নিতে পারে? এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা কি ছেলের জন্য নাকি মেয়ের জন্য? এই প্রোডাক্টটা যদি ছেলের জন্য হয়, তাহলে ছেলেটার বয়স কিরকম হবে? কত বয়সের ছেলে? সে কি বিবাহিত নাকি অবিবাহিত হবে? নাকি তার মানে কোন বয়সের হবে? পাশাপাশি সে কোন এলাকায় বাস করে বা সে কি আগ্রহ করে ছেলেটা? একদম আপনি চাইলে খুঁটিনাটি বিষয়গুলো আপনি দিতে পারেন। এগুলো সব বাদ দেন। আপনি এটা মোবাইল, এই যে মোবাইল, এই মোবাইলটার দাম হচ্ছে ৳১,০০,০০০ উদাহরণস্বরূপ। যদিও ৳১,০০,০০০ দাম না। এই যে এটা হচ্ছে মোবাইল, আপনার কি এটা? Samsung একটা মোবাইল। মানে প্রোডাক্ট। এটা কিন্তু প্রোডাক্ট। এর বাইরের কাজ কিন্তু এগুলো থাকবে কিন্তু। বাইরের মোবাইল থাকবে, মাইক্রোফোন থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, ঘড়ি থাকবে, ফ্যান থাকবে, আ আপনার জামা থাকবে, ছোট, ছোট জামা যা থাকবে সব থাকবে। এটা হচ্ছে বাইরে একটা করে প্রোডাক্ট আরকি। আপনি একটা প্রোডাক্টের যদি অ্যাডস না চালাতে পারেন, তাহলে বাকিগুলো অ্যাডস চালাতে পারবেন। অন্যথায় কিন্তু চালাতে পারবেন না কিন্তু। শুরুতে অবস্থায় একটু ভয়, ভয় লাগবে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নাই। জাস্ট ম্যাজিক। এখানে হচ্ছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে ৳১,০০,০০০। ফোনটার দাম কি? ৳১,০০,০০০। ফোনটার নাম কি? Samsung। ধরুন Samsung, ধরেন ৳১,০০,০০০ দাম, ১,০০,০০০ প্লাস। এখন আমি বাংলাদেশে এটা বিক্রি করব। এখন কালারটা আছে এই কালারটা, কি জানি কালার বলে? যাই হোক এটা কালার, না কালারটার নাম আমি হয়তো স্মরণ করতে পারতেছি না, এই কালারটা বা এইটা ফোন। এখন আমাকে বুঝতে হবে বা আমাকে ভাবতে হবে আমি যে এটা বিক্রি করব দাম হচ্ছে ৳১,০০,০০০। তাহলে কি আমি আব্দুর রাজ্জাক যারা গ্রামে বসবাস করে তাদেরকে আমি এই ফোনটা দেখাবো? বিজ্ঞাপন দেখাবো? যদি আমি তাদেরকে দেখাই, ওই গ্রামে বসবাস করে যারা, তারা কি আমার এই ফোনটা নিতে পারে? বিজ্ঞাপন তো আমি দেখাতে পারি। Facebook তো আমাকে বলবে না, মানা করবে না। Facebook আমাকে কখনোই মানা করবে না যে তুমি দেখাইও না। এটা বলবে না Facebook। Facebook বলবে তুমি যেটা লোকেশন সেট করে দিবা সেখানেই আমরা দেখাবো। জাস্ট দেখবে, তোমার টাকা খরচ হবে। সে নিলে নিবে, নাহলে নেই। এটা আমাদের কৈফিয়ত না। এখন আমাকে ভাবতে হবে এই যে আমি ৳১,০০,০০০ দামের ফোনটা যদি গ্রামে দেখাই, তাহলে গ্রামের ছেলেপেলে কি আমাকে নিতে পারে? কখনোই নিবে না। এড চালাতে পারবে না, কিন্তু এতে করে আপনার কস্ট খরচ যাবে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। তাহলে আমাকে ভাবতে হবে ৳১,০০,০০০ দামের ফোন এটা। তাহলে আমাকে ভাবতে হবে ওই সমস্ত ছেলেদেরকে দেখাতে হবে, ওই সমস্ত মানুষকে দেখাতে হবে যাদের ইনকাম মাসে ১০,০০,০০০ প্লাস। তাহলে আমি এখানে বুঝলাম যে মাসে ১০,০০,০০০ প্লাস, তাহলে ওই ছেলেটার একটা গাড়ি থাকতে পারে, বড় মাইক্রো থাকতে পারে। সে যেন তেন হোটেলে খাবে না, সে বড় ধরনের হোটেলে থাকতে পারে। মানে এইরকম কোয়ালিটিস সে শহরে হতে পারে, যেমন উত্তরা, ঢাকায় ওইসব জায়গায় থাকবে। কারণ ওইসব বড়লোক মাইসের ছাপা বা বড়লোক মানুষ সে সেখানেই থাকবে। সে তো আর গ্রামে থাকবে না। এটা কি আমরা মাইন্ডে কি আমরা এতটুকু বুঝি সাধারণ নলেজটা? জাস্ট এই কথাটাই আরকি। সবাই কি আমরা বুঝতে পেরেছি যে থিংসটা কিভাবে কাজ করে? জি, জি। সবাই একটু কথা বলবেন। না বুঝলে একটু বলবেন। মানে থিংসটা কিভাবে আপনি কাজ করবেন? জি, বুঝতেছি। জি, এটা হচ্ছে আপনার যেমন জিনিস তেমনভাবেই দিতে হবে। উদাহরণস্বরূপ আমার এই সানগ্লাসটা আছে, এই সানগ্লাসটা আছে। এটা হচ্ছে ব্লু কাট সানগ্লাস। এটা কিন্তু ব্লু কাট সানগ্লাস। এটার দাম কত? ধরেন ৳১,০০০ দাম। এখন আমি এটা বিক্রি করতে চাচ্ছি। তাহলে আমাকে ভাবতে হবে এটা আমি কোথায় দেখাবো? মানে এটা কোথায় দেখাতে পারি? তাহলে আমাকে একটা ভাবতে হবে। ফার্স্ট মানে সানগ্লাসটা দেখে আমি ভাবতে পারি, মানে দেখেই এটা ভাবতে পারি যে যারা যেমন ব্লু কাট সানগ্লাস, এটা তো আর মুরব্বি মানুষ নেবে না। যাদের দাঁত ভাঙ্গা বা মহিলা মানুষ তারা তো নেবে না। এটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে ব্লু কাট মানেই আমি এই সানগ্লাসটা দেখেই বুঝলাম যারা ল্যাপটপ কম্পিউটারের সামনে বসে থাকে তারাই এই সানগ্লাসটা ব্যবহার করে, অন্যথায় না। এটা দেখেই আমি ভাবলাম কি ঠিক আছে না এটা সানগ্লাসটা? ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা আমি বড়লোক গরিব ধনী কিছুই ভাবলাম না, শুধু দেখলাম যে এটা ব্লু কার্ড সানগ্লাস, যদি আমি এটা বিক্রি করি তাহলে আমাকে ওটা চয়েস করতে হবে বা ওদেরকে দেখাতে হবে যারা ল্যাপটপ কম্পিউটার মোবাইল বেশি চালায় বা তাদের সামনে বসে থাকে। তাহলে এটাই এক ক্লিকেই তাহলে হয়ে গেল। উদাহরণস্বরূপ তাহলে আমি এটা গ্রামেও দেখাতে পারি, কারণ গ্রামে তো ফ্রিল্যান্সার আছে বা অনেক ইলেকট্রনিক কাজ করে। উদাহরণ এই কোয়ালিটি এইভাবে আপনি কিন্তু একটা একটা বিজ্ঞাপন চালাতে হবে। এই একটু পরে যখন আমরা যাব, জাস্ট আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না। ওই যে রেকর্ডেড ভিডিওগুলো যেটা দেখলাম ড্রাইভে, ওই ভিডিওগুলো একটু কষ্ট করে হলেও
ভিডিওগুলো দেখবেন, অ্যাডসের উপর বেশি এক্সপার্ট হবেন, কারণ এটাতে আমি ওইভাবে আলোচনা কিন্তু করিনি। তো ঠিক আছে, আমরা একটু চলে যাচ্ছি আমাদের ভেতরে আর কি। জাস্ট এতটুকু যদি বুঝে থাকি তাহলে আগামী যে ক্লাসটা আসতেছে বা যে জিনিসগুলো আসতেছে আমরা একটা বুঝতে পারবো বা ক্ষমতা ক্ষমতা রাখবো আমরা। তো ঠিক আছে, আমরা একটু ওই ওই ইয়েতে চলে যাই আর কি। কোথায় যাই, আমাদের একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ স্ক্রিন শেয়ার শেষ। এখন আমাদের ওই যাবো আমাদের পেজ, কোথায়, এই যে পেজটা, এখানে আমরা কি করবো, ইউটিউবে আসার পর আগে যেটা এখানে ছিল অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, এখানে আসার পর এই যে অ্যাডস ম্যানেজার এখানে যাবো একটু, এই যে অ্যাডস ম্যানেজার এখানে একটু যাবো, যেখানে আমরা শুরুতে ছিলাম আর কি। হ্যাঁ, সবাই একদম নীরব থাকবেন, জাস্ট দেখুন দেখুন শুধু। গো টু অ্যাডস ম্যানেজার যাবো আমরা, মানে এখান থেকে আমরা বিজ্ঞাপন চালাবো কিন্তু। হ্যাঁ, মানে সবাইকে প্রচার করবো একটা প্রোডাক্ট নিয়ে যাবো আর কি। এখানে আসার পর ক্যাম্পেইন, এখানে অনেকগুলো সেটিং আমরা দেখছিলাম ইতিমধ্যে। আর এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইন চালাবো, একটা ক্যাম্পেইন প্রকাশ করবো আর কি। ক্যাম্পেইন গেলাম, ক্যাম্পেইন ক্লিক করার পর দেখেন অসংখ্য ক্যাম্পেইন ইতিমধ্যে কিন্তু গুগল আর ট্রাফিক, ট্রাফিক পর্যন্ত ছিল কিন্তু। কোথায় এই যে ট্রাফিক, যে নিউ ট্রাফিক ক্যাম্পেইন এতটুকু পর্যন্ত ছিল কিন্তু। জাস্ট এই ধরনের এগুলো সব মনে করে চাইলে কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। আর বা আমি একটা নতুন একটা তৈরি করে নিই আর কি। জাস্ট ডিলিট করলাম, এই যে ট্রাফিক, ট্রাফিক গেলাম, এরপর এখানে এই যে কন্টিনিউ, কন্টিনিউ গেলাম, ম্যানুয়ালি গেলাম, আবার কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন আপনার নাম কি কি নাম দিতে পারেন, ওই যে নামগুলো দিতে পারেন, যে নামগুলো আপনি চান সেই নামগুলো আপনি দিবেন, কোনো আপত্তি নেই। যে চারটা নাম বলছিলাম নামটা দেবেন, এগুলো সব ঠিকঠাক থাকবে। এখানে আসার পর দেখেন দুইটা বাজেট, একটা আছে অ্যাড সেট বাজেট, দুইটা আছে ক্যাম্পেইন বাজেট, মানে ক্যাম্পেইন বাজেট, অ্যাড সেট বাজেট। এখানে অ্যাড সেট বাজেট দেওয়া আছে, মনে রাখেন এতটুকু। দেওয়ার পর এখানে সব ঠিকঠাক, যে এবি টেস্ট হাই বলে সব ঠিকঠাক। আর ক্যাটাগরি কোন ক্যাটাগরি, যে মনে আছে যে পাঁচটা, যে চার পাঁচটা স্পেশাল আর কি, সেগুলো নেক্সট ক্লিক করার পর এখানে আসার পর আশা করি যে আমাদের কি কাজে মেসেজিং ডেস্টিনেশন এটা দিছিলাম আমরা। তারপর কি দিছিলাম এখানে পারফরমেন্স গোল, গোল কি লিঙ্কস ক্লিক নাকি কনভার্সন করবে, যে অবশ্যই সেই কনভার্সন, যেহেতু আমরা এর আগের ক্লাসে আমরা কিন্তু রিচ, কনভার্সন এবং ইমপ্রেশন এগুলো আমরা জেনে গেছি। ঠিক আছে, আমরা কনভার্সন দিচ্ছি, সবাই আমাদের প্রোফাইলে এসে দেখে তারপরে কনভার্সন করবে। তো সব কোন পেজ, এই মেসেঞ্জার আজকে, এই মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম চাইলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপে আপনি এখানে কানেক্টিং করে অ্যাড করতে পারেন, কোনো আপত্তি নাই। সব কিছু ঠিকঠাক হলে এখানে দেখেন অ্যাপ্লাই একটা রুলস আছে, এটা দরকার নেই আমাদের। ডেলিভারি স্ট্যান্ডার্ড এখানে আসলে বাজেট, কি বাজেট, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। তো এর আগে বা দেখছিলাম যে এখানে কিন্তু ক্লাসটা আমাদের ছিল। ডেইলি বাজেট হচ্ছে $20, ডেইলি বাজেট হলো আপনার দিনের বাজেট, দিনে আর কি এমনটা। আর যদি এখানে লাইফ টাইম বাজেট, এখানে লাইফ টাইম বাজেট দেওয়ার আগে একটু দেখেন নিচে, দেখেন নিচে এখানে এইখানে কিন্তু ছিল এই যে বাজেট শিডিউল, এই বাজেট শিডিউল। এখানে যদি আপনি ডেইলি বাজেট দেন, যদি আপনি এখানে ডেইলি বাজেট দেন, ডেইলি বাজেট, তাহলে এখানে আপনাকে এই বাজেট শিডিউলটা আপনি দিতে পারবেন না। এই বাজেট শিডিউল আপনি দিতে পারবেন, এটা হলো যে বাজেট শিডিউল হলো যে, যে মনে করেন আপনি অ্যাড চালাবেন 7 দিন বা 8 দিন, অনেকে হতে পারে 2 দিন অ্যাড চালাবেন তারপর দিন বন্ধ, বা হতে পারে সকালে চালাবেন সন্ধ্যায় চালাবেন না, হতে পারে রাত্রে চালাবেন বিকেলে চালাবেন না। এটা হচ্ছে অ্যাড শিডিউল। তো আপনি এইভাবে কিন্তু এখানে দিতে পারবেন, কিন্তু আমাকে ডেইলি বাজেটে দিবেন না। ডেইলি বাজেট হলো আপনার ডেইলি, ডেইলি অ্যাড চলবে, ডেইলি অ্যাডসের টাকা কেটে নেবে, এটাই নিয়ম। তো আমি ঠিক আছে এখানে লাইফ টাইম করে, লাইফ টাইম করে দেওয়ার পর, লাইফ টাইম করে দেওয়ার মধ্যে এখানে 500 যদি করে দিই, এখানে 500 করে দিলাম, যে লাইফ টাইম আমি $500, $500 চালাবো আর কি। 500 দেওয়ার পর এখানে আপনার টাইম ঠিক করে দেবেন, যে কবে 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 শুরু হবে এবং শেষ কবে হবে, এটা লিখে দিতে পারেন। শেষে আসার পর এখানে অ্যাড সেট শিডিউল, এখানেও কিন্তু বুলার দেখা যাচ্ছে। তো এর আগে ক্লাসে কিন্তু এই পর্যন্তই কিন্তু ছিল, যে এটা আমরা আমরা যেহেতু এখানে লাইফ টাইম দিলাম, এখানে লাইফ টাইম দেওয়ার পরে কিন্তু আমরা এখানে শিডিউল দিতে পারিনি। কেন দিতে পারিনি? কারণ এটা আপডেটের কারণে। সেজন্য আমাকে একটু কষ্ট করে হলেও এই যে ফার্স্ট যে অপশনটা, এই যে ফার্স্ট যে অপশনটা আছে না, এই লাইফ টাইম দেওয়ার পর, এই লাইফ টাইম দেওয়ার পর, এই যে লাইফ টাইম এটা দেওয়ার পর, যদি আমি এটা দেওয়ার পর শিডিউল করতে চাই, শিডিউল অ্যাডটা শিডিউল করতে চাই, যে আমি শনিবার দেখাবো, রবিবার দেখাবো না, আবার সোমবার শুরু হবে। কিন্তু সোমবার যে শুরু হবে, সোমবার ফির সকালে দেখাবো, বিকালে দেখাবো না, ফির সন্ধ্যায় দেখাবো, রাতে দেখাবো না। এইভাবে কিন্তু আমার শিডিউল করতে পারেন, শিডিউল করে করে অ্যাডসটা প্রকাশ করতে পারেন। এতে কোনো অ্যাড খরচটা একটু বাড়তে পারে, কিন্তু এই লাইফ টাইম এটা দিতে পারবেন। কিন্তু আমি যখন এখানে লাইফ টাইম দিলাম তখন কিন্তু এখানে অ্যাড শিডিউলটা দেখালো না। এই কারণে দেখালো না যে আমাকে এই যে ফার্স্ট যে অপশনটা, এই যে ফার্স্ট নিউ ট্রাফিক ক্যাম্পেইন যে নামটা ফার্স্ট, এখানে আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমরা একটু দেখি। এখানে সবাই যে নিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু দেখি ক্লিক হয়েছে কিনা, হ্যাঁ দেখি, হ্যাঁ ক্লিক করার পর এখানে আসার পর দেখেন দু একটা বাজেট আছে, এই দেখেন ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড সেট বাজেট। যখন আপনার এখানে অ্যাড সেট বাজেট থাকবে তখন আপনাকে একটু কষ্ট করে হলেও ক্যাম্পেইন বাজেটটা সিলেকশন করতে হবে। ক্যাম্পেইন বাজেটটা সিলেকশন করতে হবে। ক্যাম্পেইন বাজেটটা সিলেকশন করলাম, সিলেকশন করার পর দেখেন, সিলেকশন করার পর দেখেন এখন যদি একটু এখানে আছে হাইট বললাম, বা এখানে এই যে এখানে যে ডেলিভারি স্ট্যান্ড টাইপ, এখানে এডিট করে একটু এই যে অ্যাড শিডিউল এখানে একটু এই টিক মার্ক, এই যে অ্যাড সেট শিডিউল, এখানে একটু টিক মার্ক করতে হবে, টিক মার্ক, যে অ্যাড সেট শিডিউল। এখানে লাইফ টাইম দেবেন, লাইফ টাইম করাই থাকবে। এখানে ক্যাম্পেইন বাজারটা দেবেন, আপনাদের কাজ ক্যাম্পেইন বাজারটা দিবেন। দেওয়ার পর এখানে এই যে অ্যাড, এই যে হাইড করা থাকবেন, হাইড, এই যে হাইড অপশন,
এই যে শো মোর অপশন, এখানে শো মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে আসবে। কিন্তু আপনাদের শুরুতে এটা থাকবে না, এই যে টিক মার্ক থাকবে না। তো আপনাকে কি করতে হবে, এই টিক মার্কটা দিতে হবে। দেওয়ার পর এই যে এবি টেস্ট তো দরকার নেই, এই যে আসবে এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, সেকেন্ড যে অপশন, এই যে সেকেন্ড, এই যে সেকেন্ড অপশনে দেখেন, সেকেন্ড অপশন আসার পর অ্যাড সেট নেম যেটা বলছিলাম সেটা, তারপর এখানে পারফরমেন্স গোল কনভার্সন। এখন যদি আসার পর দেখেন, এখন আসার পর দেখেন এই যে অ্যাপ্লাই, এটা দেবো না, বাজেট শিডিউল। এখানে আসার পর বাজেট শিডিউল, এখানে দেখেন এখানে দেখি বাজেট শিডিউল দেখি, এইখানে এই নিচে দেখেন এই যে অ্যাড শিডিউল, এই দেখেন অ্যাড সেট শিডিউল, এই যে অ্যাড সেট শিডিউল। মানে আমরা এখন শিডিউল করে দিতে পারি, কি কি শিডিউল করে দিতে পারি, যে বিজ্ঞাপন সেটার সময়সূচি। এখানে আসার পর দেখেন এই যে এই সাইড, এই পেজটা দেখেন, এই পেজটা দেখেন আমাদের সামনে খুলে গেল। দেখেন এই যে মানডে থেকে, যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার বা এভরিডে। এইখানে দেখেন ক্লিক ড্রয়িং ইউর, এই যে মাল্টিপল টাইম, এখানে আপনি ক্লিক করেন, এখানে মাল্টিপল টাইমে থাকবে। এখানে আসার পর দেখবেন মানডে, আপনি কি চাচ্ছেন যে অ্যাডটা চালাবেন সেটা মানডে চলবে, মানডে মানে সোমবার। আপনি কি চাচ্ছেন যে মানডে প্রতিদিন চলবে, মানে প্রতিদিন আর কি, এই যে 12টা AM থেকে শুরু হবে, যে 12টা AM থেকে 9টা AM, আপনি কি চাচ্ছেন মানডে সব দিন চলবে, সব দিন, এই যে সব দিন চলবে, সব দিন, তাহলে দেন। আপনি কি চাচ্ছেন মঙ্গলবার আপনার হচ্ছে 6টা থেকে শুরু হবে, 6টা AM মানে সকাল 6টা থেকে শুরু হবে, ঠিক 3টে পর্যন্ত চলবে, 3টে পর্যন্ত চলবে বা 3টে পর্যন্ত চলবে। আপনি কি চাচ্ছেন এই যে 3টে পর্যন্ত, তারপর কি করবে, 6টা থেকে আবার 3টে থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টা অফ থাকবে। এই যে একটা করে 1 ঘন্টা টাইম, কিন্তু 1 ঘন্টা, এই যে 1 ঘন্টা করে টাইম, কিন্তু হ্যাঁ, এই একটা স্থানে কিন্তু 1 ঘন্টা করে। নাকি চাচ্ছেন 6টা থেকে শুরু করবে, যে 6টা থেকে শুরু হবে আমার, 6টা থেকে শুরু হবে, ঠিক 9টা পর্যন্ত চলবে, যে 9টা পর্যন্ত, তারপর আবার অফ থাকবে। তারপর কি, সোমবার, বুধবারটা আমার অফ থাকবে, বুধবার আমি চালাবো না, উদাহরণ হিসেবে বুধবার আমি চালাবো না, এটা ফাঁক। এই যে বুধবার বা বৃহস্পতিবার সব চলবে, দিলাম সব চলবে। কিন্তু শুক্রবার আমি চাচ্ছি যে 9টা থেকে 12টা পর্যন্ত চলবে, বা 6টা থেকে 10টা। শুক্রবার এই যে ফ্রাইডে, এই যে ফ্রাইডে চলবে, এই যে 6 PM মানে সন্ধ্যা 6টা থেকে 9টা PM মুক্ত। এই যে আমি চাচ্ছি যে এই যে শুক্রবার ফ্রাইডে যেটাকে বলে, 6টা থেকে শুরু করবো আমি, ঠিক 9টা পর্যন্ত চলবে। আবার চাচ্ছি যে শনিবার চাচ্ছি যে না, শনিবার আমি চালাবো না, শনিবার বন্ধ। তারপর রবিবার, যেহেতু যদি ইউএসএ প্রোডাক্টটা অ্যাড চালাই কোনো একটা লোকেশনে, তাহলে সানডে বা রবিবার, তাহলে রবিবার আমি সব দেবো। রবিবার যেহেতু বন্ধের দিন, সবাই সেদিন মোবাইল দেখে, এইটা দেখে সেটা দেখে, রবিবার সব দেবো। ব্যাপারটা এরকম। এখানে আপনি চিন্তা করবেন যে আপনি কোথায় কখন একটা চালাবেন। যদি আপনি এভাবে দেন তাহলে অ্যাড খরচটা বেশি যাবে আগের তুলনায়। তবে শুরুতে এটা না দেয় ভালো, তবে আপনি শিখতে পারেন, এখানে শেখার কিছু নেই, জাস্ট এইভাবে আপনি টাইম দেখবেন। এই যে 12টা আছে, 12টা থেকে 3 AM, 6 AM মানে সকালে, সেটা তো আমরা সবাই জানি। PM মানে 12টা PM থেকে শুরু হয়েছে, 12টা PM, তারপর 3টা, 4টে, 5টা, 6টা, 7টা, 9টা, 10টা, 11টা, আবার শুরু হবে এই যে এখান থেকে। মানে এখানে 24 ঘন্টা একটা টাইম দেওয়া আছে। যদি আপনি চান যে এভরিডে, সব ডে আমি চালাবো, সব ডে আপনি চালাতে পারেন, এই যে সব ডে করে দেন, সব ডে দিয়ে দেন। সব ডে হলো তো আর এটা দেওয়া লাগে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে আপনি কবে কখন চালাবেন এটা আপনার সময়ে ফিক্সড করবে। আর এটা হলো ওই যেভাবে বললাম, ফার্স্ট যে অপশনটা যাবেন সেখানে যাওয়ার পর অ্যাড সেটে ক্লিক করার পর কিন্তু এই অপশনটা বন্যতা কিন্তু চলে আসবে না। তো এটা নির্ভর করবে আপনার উপর যে আপনি কিভাবে চালাবেন। যদি আপনি এটা সেট করে দেন তাহলে বাজারটা বেশি হবে, এতটুকুই, এর বাইরে কিছু না। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে অডিয়েন্স কন্ট্রোল, আপনাকে এখন অডিয়েন্স সিলেকশন করে দিতে হবে। আপনি তো টাইমটা দিলেন যে এই টাইমে দেখাবে, ওই টাইমে দেখাবে, কিন্তু আপনি যা প্রোডাক্ট বিক্রি করবেন বা মোবাইল বিক্রি করবেন, এখন আপনাকে সিলেকশন করে দিতে হবে কাদেরকে আপনি দেখাবেন, কারা আপনার প্রোডাক্টটা নিতে পারে। এটা ফেসবুকে দেখাতে হবে যে কাদের আমরা, মানে কারা প্রোডাক্টটা আমার মোবাইলটা নিতে পারে, এটা ফেসবুককে আমাকে বোঝাতে হবে বা দেখাতে হবে। এখানে আসার পর দেখেন অডিয়েন্স কন্ট্রোলার, যেহেতু ইউজ সেভ অডিয়েন্স, যেহেতু আমার আগের অডিয়েন্স আছে, দেখেন আগের অডিয়েন্স যে 3 টু অডিয়েন্স সিলেকশন করা আছে, তো আমি নতুন করে একটা অডিয়েন্স সিলেকশন করব। সিলেকশন করার জন্য শোমোর অপশন, এখানে অডিয়েন্স সাজেস্ট অপশনাল, অডিয়েন্স সাজেশন অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখেন, ক্লিক করার পর দেখেন এখানে আসার, এগুলো কিন্তু আপনাদের থাকবে না কিন্তু, হ্যাঁ, এগুলো আপনার থাকবে না কিন্তু, এগুলো থাকবে না কিন্তু, যেহেতু আমি আগে থেকে এটাতে প্রকাশ করছিলাম, সেজন্য এখানে দেখাচ্ছে সেভ, যে ইউজ সেভ অডিয়েন্স, এই যে এগুলো কিন্তু আপনাদের থাকবে না কিন্তু। এই যে 3 ব্যাস 1 লিড, আগে আগে যা যা করছিলাম, যে এগুলো আমি সিলেকশন করলে কিন্তু এদের যারা যে লোকেশনটা আমি দিয়েছিলাম তাদের কিন্তু সব করবে। দেখেন এই যে 1 দেওয়ার সাথে এখানে দেখেন, এই যে এখানে এই যে সাইডে দেখেন যেগুলো দেখেন, এই যে সাইজ দেখে কত কত লক্ষ মানুষ দেখাবে, সবগুলো কিন্তু দেখাবে কিন্তু। তো এইটা নিয়ে আমি আলোচনা এই মধ্যে করতেছি না, পরে জাস্ট সবকিছু আসার পর দেখেন এই যে আপনার অডিয়েন্স কন্ট্রোল, এই যে আসার পরে ক্রিয়েট নিউ, এই যে এস মানে বয়স, এই যে আপনার যে মোবাইলটা দেবে কত বয়সের মানুষ হতে পারে, বা আপনি যে ফোনটা বিক্রি করবেন, বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, বা আপনি যে ক্লোথিংটা, বা আপনি যে সানগ্লাসটা বিক্রি করবেন, ওটা কোন বয়সের কত ধরনের মানুষ, মানে কত বয়স থেকে কত বয়সের মানুষ হতে পারে, কোন বয়সের মানুষ হতে পারে, এটা আপনাকে সুন্দর করে সিলেকশন করে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখ 18 থেকে শুরু হবে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, দেখেন 26, এই যে 18, বা 18 থেকে 65+। আর আপনি চাচ্ছেন যে 20 থেকে দেন,
20 থেকে শুরু করে উদাহরণস্বরূপ 35। এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে। আপনাকে প্রোডাক্ট অনুযায়ী ভাবতে হবে যে কত 35 বা কত 35 দিলাম, 20 থেকে 35। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে অ্যাজ দেওয়া আছে 18, 18-র নিচে দেওয়া নাই কেন? 14, 15, 16, 17 দেয়া নাই কেন? এই যে দেয়া নাই, কিন্তু যদি আমি ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করি বা ছোট বাচ্চা বাবুদের প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমি বিক্রি করবো কিভাবে? প্রশ্ন একটা কাজ করে না আমাদের? যে এখানে দেয়া আছে 18 বছর, মানে 18 থেকে শুরু করব। ঠিক আছে, ভাবলাম, আমি বুঝলাম যে ঠিক আছে 18 থেকে আমরা শুরু করব। কিন্তু যদি আমি ছোট ছোট প্রোডাক্ট বিক্রি করি, মানে অনেক হতে পারে না, বাবুর জামা বা বাবুর বই বা খেলনা গাড়িগুলো, এগুলো তো অনলাইনে পাওয়া যায়। যদি এগুলো বিক্রি করি তাহলে কিভাবে বিক্রি করব? কেউ কি বলতে পারবেন? তাহলে একটু জি বলেন, ভাইয়া, শুনি আমরা। ওদের পিতামাতাকে টার্গেট যারা আগের করতে ক্লাস হবে। যারা আগের ক্লাস করছেন তারা বলতে পারবেন, কিন্তু যারা বিজ্ঞানার, তারা একটু বলতে পারেন আপনারা। বলেন, আপনারা তো জানেন যে কিভাবে তাহলে বিক্রি করবেন আর কি। তারপরে বলেন দেখি, মোফাজ্জল হাসান ভাই বলেন, শুরু করছেন যেহেতু বলেন কিভাবে আপনি কি দেখাবেন বা কিভাবে বিক্রি করবেন আর কি। জি ভাইয়া, বলছি যারা বাবু তারা তার অর্ডার করতে পারবে না, তারা ফেসবুকই চালায় না। তো আহ, সেক্ষেত্রে তাদের পিতা মাতা, এমন যারা গার্জেন থাকবে, এদেরকে টার্গেট করতে হবে। হ্যাঁ, রাইট রাইট। তাহলে এদেরকে যে টার্গেট করেন, তাহলে কেমন টার্গেট করতে হবে? যে সিঙ্গেল নাকি বিবাহিত? অবশ্যই বিবাহিত, বা 2 বছর 3 বছর। ম্যারিড পার্সন, জি জি, ওকে ওকে ওকে, ম্যারিড ঠিক আছে। পার্সন এবং বাচ্চা আছে আচ্ছা আচ্ছা, এমন ঠিক আছে, দেখতে সবাই হবে। বুঝছে, এটা বেসিক জিনিস আমরা বুঝতে বুঝতে পেরেছি। এর আগের ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে হলো, যে রেকর্ডেড গুলো ভিডিও দেওয়া 7টা ভিডিও দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে এইভাবে কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। যে আপনি বয়স, যে আপনার 18 থেকে, আপনি 18 থেকে শুরু করতে পারেন, কিন্তু আপনার উপর। যদি আপনি সানগ্লাস বিক্রি করেন, তাহলে দেখতে পারেন সানগ্লাসটা কত থেকে শুরু করে বা কত প্রোডাক্ট, কত বয়স মানুষ নিতে পারে। যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে একটা রিসার্চ করে কিন্তু আলাদা ক্লাস থাকবে, যেমন আমরা ওয়েবসাইটে ক্লাসে যাবো আর কি। দেখেন, আমি চাচ্ছি উদাহরণস্বরূপ 20 থেকে চাচ্ছি যে আমি সানগ্লাসটা বিক্রি করবো বা সানগ্লাস, বা আমি চাচ্ছি মোবাইল প্রাইস, মোবাইলটা আর কি। তো মোবাইল তো বিক্রি করতে চাচ্ছি, মোবাইল তো আর 18 বছর মানুষ নিবেও। তারপরে ধরো 19 থেকে শুরু করলাম আর কি, 19 থেকে 35 বা 40 দেখলাম, 35, বা যদি চাই 40, 40 এমনটা। আর যদি চাই যে আমি সানগ্লাস যেহেতু ব্লুকেট সানগ্লাস, তো আমি 20 থেকে দিতে পারি, এমনটা আর কি। তো এখানে আপনি নির্ভর করবে আপনার প্রোডাক্টটা। সব সময় আপনার প্রোডাক্টটা চোখে ভাসতে হবে, চোখে নিয়ে কাজ করতে হবে। যে আপনি এখানে ফেসবুকে কোথায় কোথায় দেওয়ার জন্য আর কি লোকেশনগুলো সেট করবেন। উদাহরণস্বরূপ আমি এখানে 20 থেকে দিলাম, যে 20 থেকে 40 দিলাম। তারপর কি জেন্ডার, জেন্ডার কি? আপনার যে প্রোডাক্টটা নেবে সেটা কি ছেলে নেবে নাকি মেয়ে নেবে? আপনার যে মোবাইলটা, আপনার যে আইফোনটা, এটার কালারিং কিরকম? এই কালারটা কি ছেলে পছন্দ করে নাকি মেয়ে পছন্দ করে, নাকি ছেলে মেয়ে বাদ দেন উভয়, ওই যে আরেকটা পছন্দ করে, সেটা কোনটা? এমনটা হতে পারে। যেমন সানগ্লাসটা, এই সানগ্লাসটা কারা নিতে পারে? ছেলেও নিতে পারে, আবার মেয়েও নিতে পারে, বা যার তৃতীয় লিঙ্গ তারা কিন্তু নিতে পারে। যেমন দাঁত ব্রাশ, দাঁত ব্রাশিং যেটা বলে, ব্রাশ ব্রাশ, ওটা তো সবাই ব্যবহার করে, তাই না? ওটা তো আবার ছেলে মেয়ে কেউ নাই, ওটা উভয় দিয়ে দেবেন। ব্যাপারটা এরকম। যেমন 3 পিস বা শাড়ি, এদেরকে যদি টার্গেট করে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এখানে ফিমেল দিতে হবে, মানে মেয়ে দিতে হবে। বা লুঙ্গি যদি বিক্রি করেন, তাহলে ছেলে। মানে এখানে আপনাকে মানে প্রোডাক্ট নিয়েই বুঝতে হবে যে আপনি কোন প্রোডাক্ট কাকে দেখাবেন, কোন বয়সের মানুষকে দেখাবেন, সে ছেলে নাকি মেয়ে, তার আচরণ কীরকম, তার ডেমোগ্রাফিক কীরকম, সে কোন বয়সের, পাশাপাশি সে কী পছন্দ করে, সে খেলা পছন্দ করে কিনা, তার বাড়ি কোথায় হবে, সে বড়লোক নাকি গরিব, এই কোয়ালিটিগুলো, সে সাইকেল চালায় নাকি মোটরসাইকেল চালায়, সে কি করে, যদি এইভাবে টার্গেটভাবে আপনি এখানে সিলেকশন করে দিতে পারেন, তাহলে দেখবেন অল্প টাকায় বা অল্প ডলারে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। তাছাড়া কিন্তু টাকা খরচ হবে, ডলার খরচ হবে বাইরের, ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে এসে দিতে পারবেন না। উদাহরণস্বরূপ এখানে কি 20 থেকে 40 দিলাম। জেন্ডার কি? এডিট করি কি ওয়াল নাকি ম্যান নাকি উমান, কোনটা দেবেন? উদাহরণস্বরূপ আমি মনে করেন আইফোন যেহেতু বিক্রি করবো, আইফোন, উদাহরণস্বরূপ আমি যেহেতু আইফোন বিক্রি করবো, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে যে ওয়াল দিলাম আর কি। ছেলেও নিতে পারে, মেয়েও নিতে পারে, কোনো আপত্তি নেই, সব আর কি। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ আর কি, হ্যাঁ, এতটুকু। তারপর কি? ডিটেল টার্গেটিং, এই দেখেন, ডিটেল টার্গেটিং এখানে এসে কিছু কাজ আছে। ডিটেল টার্গেটিং, বিস্তৃত লক্ষ্যবস্তু। ডিটেল টার্গেট মানে আপনাকে একটা টার্গেট ভাবে ফেসবুককে বোঝাতে হবে যে এই লোকগুলো, এই লোকেশন লোকগুলো, এই বড় লোকগুলো, এই হোটেলের আলা লোকগুলো আপনার ফোনটা নিতে পারে, আপনি এদেরকে দেখান। ডিটেল টার্গেট, একটা দিলাম বয়স, একটা দিলাম ছেলে নাকি মেয়ে। ডিটেল টার্গেটিং আসার পর কিন্তু ব্রাউজিং, এই যে ব্রাউজিং নামে একটা বাটন আছে, ব্রাউজিং, এখানে একটা ক্লিক করেন। ব্রাউজিং ক্লিক করার পর এখানে দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। ডেমোগ্রাফিক জনসংখ্যা, ইন্টারেস্ট আগ্রহ কি, ওই লোকটা আগ্রহ কি, বিহেভিয়ার্স আচরণ কি। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে আমি বলি, একটা মানুষের কয়টা বৈশিষ্ট্য থাকে, বা আমার আব্দুর রাজ্জাকের কয়টা বৈশিষ্ট্য, বা আপনার কয়টা বৈশিষ্ট্য থাকে। উদাহরণস্বরূপ আমার যদি কথা বলি, আমি আব্দুর রাজ্জাকের যদি কথা বলি, তাহলে আমি কিরকম আর কি, এটা তো দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমি কি পছন্দ করি, আমি কি 5 স্টার হোটেলে যা খাই, নাকি মধুপুরে যা কোনো ছোটোখাটো হোটেলে যা খাই আমি,
এটা এক ব্যাপার। আমি কি খেলা পছন্দ করি বা আমি কি শপিং পছন্দ করি, শপিং করার জন্য কি আমি রংপুর যাই নাকি ঢাকা শহরে যাই? এই যে আমি যাই, এটা কি আমি মোটরসাইকেলে যাই নাকি মাইক্রোতে যাই? যদি আমি মাইক্রোতে যাই তাহলে আমি একটু বড়লোক ভাব একটা। আর যদি সাইকেলে যাই তাহলে আমি একটু ছোট মানে একটু ওই কোয়ালিটির আর কি। মানে এখানে তিনটে অপশন, এই তিনটে অপশন ছাড়া কিন্তু পৃথিবীর কোনো মানুষ হয় না কিন্তু। জনসংখ্যা, তার কি পছন্দ করে এবং আচরণ। এই এই সে আজকে খারাপ নাকি ভালো, সে ভালো কথা বলে নাকি খারাপ কথা বলে, মানে এই কোয়ালিটি আর কি। এইগুলো ছাড়া কিন্তু মানুষ কিন্তু, মানে এগুলোর ভিতরে কিন্তু মানুষ। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এগুলোর ভিতরে মানুষ। এখন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, এই যে প্রোডাক্টটা বিক্রি করবেন, শুধু একটা প্রোডাক্ট না, আপনার কাজ হবে আজকের পর থেকে, এখনকার পর থেকে, যে এখন ক্লাস শেষের পর কাজ হবে, আপনি চোখ দিয়ে ভাববেন যে আমি সানগ্লাস বিক্রি করব, মাইক্রোফোন বিক্রি করব, এটা বিক্রি করব, ফ্যান বিক্রি করব, ওই যে ওয়াটস ঘড়ি বিক্রি করব, তারপর আর কি ওই যে ওয়াল পেপার বিক্রি করব। এগুলো আপনি ভাববেন, ভেবে আপনি অডিয়েন্স সিলেকশন করবেন। একটা ক্যাম্পেইন চালাবেন মোবাইল দিয়ে, একটা ক্যাম্পেইন চালাবেন সানগ্লাস দিয়ে, একটা ক্যাম্পেইন চালাবেন ঘড়ি দিয়ে, একটা ক্যাম্পেইন চালাবেন মাইক্রোফোন দিয়ে, একটা ক্যাম্পেইন চালাবেন আর কি দিয়ে, যে জিনিসগুলো মোবাইল, ছোট মোবাইল, বাটন মোবাইল দিয়ে। এই ক্যাম্পেইনগুলো আপনি আলাদা লোকেশনগুলো, আলাদা অডিয়েন্সগুলো সিলেকশন করবেন যে আমার এই অডিয়েন্সগুলো নিতে পারে, এই অডিয়েন্সগুলো নিতে পারে। কিন্তু কখনোই চার জিবির সাহায্য আগে নেবেন না। চার জিবির সাহায্য আমি কিন্তু নিতে বলতেছি না, কিন্তু নিজের প্র্যাকটিক্যালে নিজের মাথাটা কাজে লাগাবেন। ফেসবুক অ্যাডসে যে মাথা কাজে লাগাতে পারবে সে এক্সপার্ট, আর কিছু নেই এখানে। এখানে আর কিছুই না, শুধু বায়ার বলবে যে কোন লোকেশন অ্যাড ছাড়বে, এতটুকু। বাইরের প্রোডাক্টটা দেখে আপনি ভেবে নেবেন যে এটা কি কি হতে পারে। একটা প্রোডাক্ট চোখের সামনে প্রোডাক্ট ভেসে উঠলেই গড় করে লেখা বোঝা যায় যে প্রোডাক্ট কারা নিতে পারে। এটা বোঝার ক্ষমতা আপনাকে রাখতে হবে। যার মাথা যত স্ট্রং সে ফেসবুকে তত ভালো কিছু করতে পারবে। আর কিচ্ছু না এখানে, মানে এখানে মুখস্থর কিছু নেই। এখানে মুখস্থ বলতে কোনো শব্দ হয় না, আপনাকে ব্রেন খাটাতে হবে, তাহলে ভালো কিছু করতে পারবেন, অন্যথায় কখনোই সম্ভব না। এখানে আসার পর দেখেন উদাহরণস্বরূপ ডেমোগ্রাফিক, সে কোথায় লেখাপড়া করে কিনা, সে এদিকে একটু যাই, একটু ডেমোগ্রাফি ক্লিক করার পর এডুকেশনাল, সে পড়াশোনার বয়স কি, এডুকেশন দেখে, এডুকেশন লেভেল কি, সে কোথায় পড়ে, সে কি ডিগ্রি পড়ে, সে কি কলেজে। উদাহরণস্বরূপ যে ডিগ্রি বা কলেজে পড়ে, বা যে ডিগ্রি বা যে হাই স্কুল, ইন কলেজ, যে হাই স্কুল, যদি আমি এখানে হাই স্কুল সিলেকশন করে দিই, হাই স্কুল দিলাম, তাহলে কথা হচ্ছে আমি যে একটা হাই স্কুল দিলাম এবং ফোন বিক্রি করবো 1 লাখ টাকা দামের ফোন, তাহলে এটা আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? জাস্ট আমরা সাধারণভাবেই শিখি, একটু বলেন তো। মানে হাই স্কুলে পড়ে ছেলেটা, কিন্তু তাদেরকে আমি দেখাবো আইফোন কেনার জন্য 1 লাখ টাকা দামের, তো এটা কি আমার জন্য ভালো, পজিটিভ নাকি নেগেটিভ হবে? একটু কথা বলেন একটু আমার সাথে দেখি। নেগেটিভ নেগেটিভ হবে হবে ভাই। ভাইয়া, হ্যাঁ, এটা আমি এমনি ভাইয়া হ্যাঁ, হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ। এটা আমি এমনি ভাবলাম যে এটা হবে না কেন। হাই স্কুল পরে ও তো বই খাতা কলম এগুলো কিনতে দিন শেষ, ক্রিকেট এইটা ওইটা করতেই তো ওর দিন শেষ, ও আবার কখন আমার আইফোন কিনবে? কিনতে পারে ওটা হাজারে হাজারে বলে ভুল হবে না। মানে 1 লাখে একটা বলতে পারেন, যেমন শহরের ছেলেপেলে শখ করে ছেলেপেলে কিনে দেয় আর কি, সেই ব্যাপারটা আর কি ভিন্ন, ওটা ভাবলে আমাদের হয় না আর কি। তো হাই স্কুলের ছেলেপেলে আমাকে দিতে পারে না, সেজন্য তারা একটু বড় বা একটু ভালো কলেজে লেখাপড়া করে, ভালো স্কুলে লেখাপড়া করে, তাদেরকে আমাকে টার্গেট করতে হবে। এটা আমি সাধারণভাবে বুঝলাম, মানে এই বুঝলাম। যদি এখানে হাই স্কুল দেন তাহলে ফেসবুক কি করবে, হাই স্কুলে যারা পড়ে তাদেরকেও দেখাবে। এখন যাদেরকে দেখাবে হাই স্কুলে পরে দেখাবে, ও ফেসবুক অ্যাডস আসার সাথে সে ভালো লাগবে, আরে আল্লাহ আইফোন দেখি, একটু কখনো দেখিনি, একটা দেখি, দেখার পর কমেন্ট করে ভাই দাম কত, ভাই একটু লাইক দেবে। ওই দাম করা জিজ্ঞেস করার সাথে সাথে আমার মনে করেন ডলার শেষ, কেটে নেওয়া শেষ। আর ফেসবুকে টাকা ঠিকই নেবে, কিন্তু না, ও তো আর নিবে না। ও একটু মানে মানে একটু চুলকে চুলকে ভাবে আর কি, ভাই দাম কত এটা, অমুক, এগুলো জিজ্ঞেস করবে, ও নিবেই না কখনো। এটা আপনাকে বুঝতে হবে। কারণ ঠিক আছে, শেয়ারিং করে স্ক্রিন করার পরে এখানে ডিগ্রি কোন চাচ্ছেন, যে মনে করেন উদাহরণ হিসেবে মনে করেন যে আমি হাই স্কুল দেওয়ার ঠিক না, আর ডিগ্রি আছে দেন একটা দিয়ে দিলাম আর কি, বা কলেজ দিলাম বা আরো কিছু দিয়ে দিলাম। আপনি ইন হাই স্কুল আর কি দিতে পারবেন, বা যদি আপনি ছোট করে যেমন সানগ্লাস বিক্রি করেন, সানগ্লাস, তাহলে আপনি হাই স্কুল দিতে পারবেন। এই যে সানগ্লাস, অনেক অনেক ছেলেপেলে আছে সানগ্লাস ব্যবহার করে আর কি, সেটাও দিতে পারেন আর কি। যে মাস্টার কলেজ, এগুলো আপনি দেন, যে কোথায় কোথায় সিলেক্ট করবেন। সিলেকশন করার সাথে 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 দেখেন সাইডে দেখেন আমাদের নোটিফিকেশন সব করতেছে, দেখেন যে অডিয়েন্স বাড়তেছে, অডিয়েন্স সাইজ বাড়তেছে কিন্তু। এখানে আবার কোথায় যান, এখানে দেখেন আবার এভাবে আসার পর দেখেন কই কোথায় যাচ্ছে, এখানে ব্রাউজিং, ডেমোগ্রাফিক, এডুকেশন, তার ফিনান্সিয়াল অবস্থা কীরকম, ফিনান্সিয়াল এখানে ক্লিক করেন। আবার ইনকাম, তাদের ইনকাম কীরকম হবে, ইনকাম কীরকম হবে, কারণ আমি ফোন বিক্রি করবো, ফোন। এখানে হাউজিং হবে, এই দেখেন হাউস হোল্ড ইনকাম দেখে টপ 10% কিনা জিপ কোড দেখেন, যে টপ 10 ইউএসএ দেখেন, ইউএস আর কি, ইউএস। আপনি দেন কোনটা দেখবেন, টপ 10% নাকি 5% নাকি 25%। এটা হলো কি, এই যে টপ বা 25, এটা এগুলো কি, এগুলো হলো যে মনে করেন একটা গ্রামে আপনার বড় লোক আছে 100 জন,
100 জনের মধ্যে 10 জন হচ্ছে বিশাল বড় লোক, তাদের কথা এখানে বোঝাচ্ছে যে যে মনে করেন 100 জন আছে খুব বড় লোক, 100 জনের মধ্যে 10 জন হচ্ছে বিশাল বড় লোক, এই 10 জনকে দিবেন টপ 10%, নাকি চাচ্ছেন যে 10 থেকে 25%, যে 100 জন বড় লোক আছে 10 থেকে 25 এরা হলো মিডিয়াম, নাকি এদেরকে দেখাবেন? আরেকজন আছে 25 থেকে 50, আরেকজন শুধু 5%, মানে 10 জন আছে আপনাদের এলাকায়, না না 100 জন আছে, 100 জনের মধ্যে 5 জন খুব কোটিপতি, নাকি তাদেরকে দেখাবেন? আপনি যেটা মন চায় আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটাতে দেখাতে পারেন, কোনো আপত্তি নাই। ব্রাউজিং তারপর ডেমোগ্রাফিক, তারপরে এই যে ফিনান্সিয়াল লাইফ ইভেন্ট কিরকম থেকে প্যারেন্টস থেকে ছেলে কি মেয়ে, রিলেশনশিপ, ওয়াল প্যারেন্ট রিলেশনশিপ, এখানে ক্লিক করেন। এই যে রিলেশনশিপ আবার এখানে ক্লিক করেন। কোথায় যাচ্ছি? হ্যাঁ, এখানে ক্লিক করেন। এই যে তাকে এঙ্গেজমেন্ট, নাকি এঙ্গেজমেন্ট কিনা, তাকে ইনে রিলেশনশিপ কিনা, বা মেরিট কিনা, যে একটু আগে বললেন যে বাবুর জন্য অনেক কিছু দেবে আর কি, সিঙ্গেল কিনা, বা যদি কাউকে গিফটের কোনো কিছু বিক্রি করে, অনেক কিছু আছে না যে ফুল বিক্রি করে, গিফটের কোনো কিছু বিক্রি করে, তাহলে আপনি সুন্দর করে রিলেশনশিপ যেটা আছে সেটা সিলেকশন করে দেন, বা সিঙ্গেলের জন্য যেটা বিক্রি করেন সেটা দিয়ে দেন। যদি সানগ্লাস হয়ে থাকে বা অমুক মোবাইল, ছোট ছোট মোবাইল, তাহলে সিঙ্গেল দিয়ে দেন। মানে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটার উপর নির্ভর করে। তারপরে কি ওয়ার্কে যান, যে সে কি কাজ করে, সে কোথায় চাকরি করে, ছোট ফ্যাক্টরিতে চাকরি করে নাকি বড় ফ্যাক্টরিতে চাকরি করে, এখানে যান। এই যে ইন্ডাস্ট্রি ক্লিক করুন। এই ইন্ডাস্ট্রি দেখেন, তার তার কি ছোট বিজনেস, এই যে বিজনেস ইন্টারন্যাশনাল, আপনার কি এমপ্লয়মেন্ট, নাকি অনেকে দেখেন দেখেন বিজনেস ডিসিশন মেকার, যে বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল, সে বিজনেস মেকার, অনেকগুলো আছে, নাকি যে আপনার ক্লিনিং অ্যান্ড অনেকগুলো। আপনি কোন বিজনেস দেখেন, কোন বিজনেস, কোম্পানি সাইজ দেখেন, এম সাইজ হবে না, কোম্পানি সাইজ দেখেন 101, 500 এমপ্লয়ার হবে নাকি, মানে যা আছে এখানে অনেকগুলো আছে। উদাহরণস্বরূপ আমি একটা দুইটা তিনটা দিয়ে দিলাম, যে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট মানে কাজ করে, এটা বোঝাচ্ছে যে আপনি যে ফুড অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করে এমন কিছু কাউকে দেখাতে চাচ্ছেন, সেটা আপনি দেখাতে পারেন। এই যে আইটি সেকশনে, যে আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, যদি আপনি ফোনের বা কোনো কিছু, বা যদি সানগ্লাস, ব্লু কার্ড সানগ্লাস বিক্রি করেন, তাহলে আপনি এদেরকে দেখাতে পারেন নিঃসন্দেহে। তারা এই যে ল্যাপটপ কম্পিউটার সামনে সবসময় তারা বসে থেকে সুন্দর করে মাথা ঠান্ডা করে আপনাকে এগুলো সিলেকশন করতে হবে। যে ম্যানেজমেন্ট, মিটালি অনেকগুলো আছে, সেলস, তারা সেলস নিয়ে কাজ করে কিনা, সুন্দর করে এগুলো আপনি কি করবেন, যে স্মল বিজনেস, এই যে সব কিছু কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। এই যে ডেমোগ্রাফির ভিতরে এডুকেশনাল, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক কি কাজ করে, এগুলো আপনি সুন্দর করে দেখেন। একটা মানুষের ভিতরে দেখেন এই জিনিসগুলো গুণ থাকে কি থাকে না, এডুকেশনাল কি পড়াশোনা করে, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ এবং ওয়ার্ক, এই জিনিসগুলো সুন্দর করে আপনাকে সিলেকশন করতে হবে প্রোডাক্ট দেখে দেখে। তারপর করবে ইন্টারেস্ট, তার আচরণ কিরকম, আচরণ না দুঃখে, তাদের আগ্রহ কি, মানে ইন্টারেস্ট মানে আগ্রহ কি, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে বিজনেস, তাদেরকে আগ্রহ কি বিজনেস বা এটাতে চাকরি করবে, বা ফ্যামিলি, ফিটনেস, নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর দেখেন হবিজ, তারপর শপিং, সে কি শপিং করতে পছন্দ করে, যদি আপনি কোনো শপিং ক্লোথিং রিলেটেড কোনো কিছু করেন, তাহলে শপিং সিলেকশন করে দেন। শপিং শপিং দেন। আবার কোথায় গেলে শপিং ইন্ডাস্ট্রি, কোথায় শপিং, কোথায় এই শপিং তারপর কি স্পোর্ট, সে কি স্পোর্ট পছন্দ করে, খেলাধুলাতে এটা দিয়ে দেন। বা টেকনোলজি দিয়ে দেন, যে টেকনোলজি, যদি আপনি কোনো ফোন বিক্রি করেন বা কোনো সানগ্লাস বিক্রি করেন, টেকনোলজি কম্পিউটার, এটা দিয়ে দেন, সিলেকশন করেন। এগুলো আপনাকে সুন্দর করে আপনাকে দেখতে হবে, ইন্টারেস্ট, তার আগ্রহ কিরকম হবে, মানে ফেসবুক কাদেরকে দেখাবে, এদের কি আগ্রহ আছে, মানে ফেসবুক কি এদেরকে দেখাবে যাদের এদের আগ্রহ আছে। যদি আগ্রহ থাকে তাহলে আপনাকে সুন্দর করে এখানে সিলেকশন করতে হয়, মাস্ট বি। বিহেভিয়ার্স, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন ওখানে বিহেভিয়ার্স, দেখেন এই যে ইউনিভার্সিটি দেখেন, বিহেভিয়ার্স, মোবাইল, সে কি মোবাইল ইউজার কিনা, যে মোবাইল ইউজার কিনা, মোবাইল ইউজার হলেও সে কোন মোবাইল ইউজ করে, ডিজিটাল অ্যাক্টিভিটি কিনা, বা ডিজিটাল এক্সপার্ট, বা মোবাইল ডিভাইস ইউজার, এখানে ক্লিক করেন। ক্লিক করে মোবাইল, কোন ধরনের মোবাইল ইউজ করে, সেই অ্যান্ড্রয়েড ইউজ করে কিনা, বা ফেসবুক লাইট ইউজ করে কিনা, বা এখানে আপনাকে আমি শেষ বলতে পারবো না, এখানে অনেকগুলো আছে। ট্রাভেলকে, সে ট্রাভেল পছন্দ করে কিনা, বা এই দেখেন ট্রাভেলকে কি কমিউটার, এখানে দেখেন আপনার কি ফ্রিকোয়েন্ট ট্রাভেল, অনেকগুলো থেকে রেস্টুরেন্ট, অনেকগুলো আছে, হিবিজ আপনাকে ট্রাভেল, সকার, এখানে ক্লিক করেন। ক্লিক ফ্রেন্ড অফ সকার ফ্যান্স, এগুলো দেখেন সুন্দর করে আপনাকে একটা জিনিসের মানুষের ভেতরে দেখেন এই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, এই দেখেন আপনাকে সুন্দর করে এখানে এই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এটা নিয়ে একটা ক্লাস হওয়ার কথা ছিল, বা এর আগে কিন্তু একটা নিয়ে ক্লাসে করছি এটা নিয়ে। যেহেতু আমি এর আগের ক্লাসটা একটু সংক্ষিপ্ত করে ফেলছি, তাই আমি এটাতে একটু এড়িয়ে যাচ্ছি। আপনাদের কাজ হবে ভাই, ভাই বোনেরা, এখানে ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার্স আছে। তো আপনাদের কাজ একটা প্রোডাক্ট বেছে নেবেন, একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কারা কারা নিতে পারে, সুন্দর করে ডেমোগ্রাফিক সিলেকশন করবেন, ইন্টারেস্ট সিলেকশন করবেন, এবং বিহেভিয়ার সিলেকশন করবেন। করার পর আপনি আরেকটা প্রোডাক্ট বাছাই করবেন, আরেকটা প্রোডাক্ট, অন্য ক্যাম্পেইন করার পর আবার আপনি সেম ভাবে কি করবেন, এটা বাছাই করবেন, এটা বাছাই করবেন, এটা বাছাই করবেন। সেম ভাবে আপনি আবার কেউ কথা বলবেন না, আবার এইভাবে প্রোডাক্ট নেবেন। নেওয়ার পর আপনি সেম ভাবে এটা বাছাই করবেন, এটা বাছাই করবেন, এটা বাছাই, এটা হচ্ছে আপনাদের বাড়ির হোমওয়ার্ক। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সব কিছু ঠিকঠাক হওয়ার পর এখানে অডিয়েন্স সাইজটা দেখেন, দেওয়ার পর এখানে সেভ অডিয়েন্স ক্লিক করেন। পরবর্তীতে এটা কাজে লাগাতে পারবেন। সেই নাম কি দেবেন আপনি, আপনি যে অডিয়েন্সটা সেভ করেন, নাম কি দেন, মনে করেন আমি 070
0505207007 ট্রাফিক, TRAFFIC, ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে দেন, এটা ট্রাফিক ক্যাম্পেইন। এতটুকু। এখানে দেখেন এই যে কন্ট্রোলার দেখেন, লোকেশন আছে বাংলাদেশ, মিনিমাম আছে 18, 20 থেকে 40, আর ডিটেল টার্গেট দেখেন, এই দেখেন এগুলো আপনি সুন্দর করে দেখেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী ইরারা কি নিতে পারে কিনা, দেখেন এদের সাথে মিল আছে কিনা, এদের মিল আছে, সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সেভ করেন। পরবর্তী অ্যাডের সময় আপনি একটু আগে যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে কিন্তু আপনি এখানে কাজে লাগাতে পারবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদের মূল এবং প্রধান কাজ শেষের দিকে, না একদম শেষের দিকে, যে এদেরকে দেখাবে ফেসবুক, কিন্তু এদেরকে দেখাবে। তাই আমাকে এটা মাথা ঠান্ডা করে দিতে হবে। এখানে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এখানে দেখেন কি যে প্লেসমেন্ট, এই যে প্লেসমেন্টটা হলো কি, আপনি ফেসবুককে বয়স দিলেন, লোকেশন দিলেন, ওর খুঁটিনাটি বিষয়গুলো সব দেখালেন। এখন ফেসবুক কোথায় দেখাবে, মানে প্লেসমেন্টটা কোথায়? ফেসবুকে তো অনেকগুলো সাইট আছে, হোম আছে, ফিড আছে, হিস্টোরি আছে, অনেকগুলো আছে, দেখেন অনেকগুলো দেখা যায়, অনেকগুলো দেখেন। ম্যানুয়ালে যান, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন এই যে প্ল্যাটফর্ম ডিভাইস, ডিভাইসটা ডিভাইস, ওয়াল ডিভাইস, এখানে এডিটে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে ওয়াল ডিভাইসে ক্লিক করেন। এখানে মোবাইল আছে, ডেস্কটপ, একটা আছে মোবাইল, একটা আছে ডেস্কটপ। আপনি কি চাচ্ছেন যে আপনি যে অ্যাডটা চালাবেন শুধু যারা মোবাইল দেখবে সেটাই দিকে দেখাবে, নাকি চাচ্ছেন মোবাইল এবং ডেস্কটপ? আমি মনে করি এখানে মোবাইল ডেস্কটপ দুইটাই টিক মার্ক থাকবে। বুঝতে পেরেছেন? মানে যদি এখানে ডেস্কটপটা উঠাই দেন তাহলে শুধু যারা মোবাইল ইউজ করে তাদেরকে দেখাবে। আর যদি এখানে ডেস্কটপটা শুধু টিক মার্ক করেন, মোবাইলটা যদি উঠাই দেন, তাহলে ডেস্কটপ যারা ইউজ করে তাদেরকেই দেখাবে, কিন্তু মোবাইলে দেখাবে না। তাই এটার জন্য আমার জন্য খুবই খারাপজনক ঘটনা। তাই কখনোই আপনি সেটা বাইরে কাজ করেন বা যারে কাজ করেন, এটা কিন্তু খুব মাপজোক করে এটা কিন্তু সিলেকশন করবেন, সুন্দর করে কিন্তু সিলেকশন করবেন। তা না হলে অনেকেই প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন আমার কাছে কিন্তু করে, কিন্তু অনেক প্রশ্ন আসে যে ভাই আমি অ্যাড চালাইলাম, দেখতেই পারে না, সে দেখতে পারে না, যায় না অ্যাড, বা রেজাল্টও আসে না। কিসের জন্য আসে না জানেন? এইগুলোর জন্য কিন্তু। বা অনেকভাবে আছে যে ওয়াইফাই ইউজার বা নেট ইউজার, এখানে আপনাকে সব ইউজার দিতে হবে। মানে আপনাকে মাথা ঠান্ডা করে এখানে অ্যাড চালাতে হবে। ওই অনেকে আছে শুধু যারা মোবাইল ইউজার তাদেরকে দেয়, বা ওয়াইফাই ইউজার তাদেরকে দেয় না। আর শহরের মাঝ তো ওয়াইফাই চালায়, তাদের কাছে যায় না। এটাই কিন্তু ধরা, বা এটাই কিন্তু ইয়ে আর কি, সমস্যা আর কি। তাই আপনাকে মাথা ঠান্ডা করে ডিভাইসকে অল ডিভাইস, তারপরে কি প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। এখানে আছে ফেসবুক একটা, ইনস্টাগ্রাম, এখানে আছে মেসেঞ্জার। তো আমরা এই তিনটে বুঝি, কিন্তু এগুলো আবার কি, যে অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি? এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা তো শাখা, এটা তো ভাই শাখা। কিন্তু এটা কি? এটাও কিন্তু একটা ভাই, এই যে এটা থ্রেডস, ইনস্টাগ্রামের থ্রেডস কিন্তু, হ্যাঁ। অডিয়েন্স নেটওয়ার্কটা হলো এই ফেসবুকের সাথে যত ইনক্লুড আছে, চুক্তিবদ্ধ, সেটাই সাইটগুলোকে দেখাবে অডিয়েন্স নেটওয়ার্ক। কোথায় গেল এইটা? এই ফেসবুকের সাথে যতগুলো সাইট আছে চুক্তিবদ্ধ আর কি, যেটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক। এগুলো থেকে আপনি দেখাতে চান, যদি চান তো দেখাবেন, আর যদি না চান তো দেখাবেন না। কিন্তু আমি মনে করি না দেখাটাই পারফেক্ট। যদি চান দেখাবেন, না থাকলে দেখাবেন, এই যে না দেখা দেখাবেন না। কিন্তু আমি চাচ্ছি যে না দেখাটাই পারফেক্ট। যদি আমি ফেসবুক দিয়ে, আপনি চান যে শুধু ফেসবুক অ্যাড চালাবেন, এটাই দেওয়াটা পারফেক্ট। কারণ আলাদা কোন জায়গা থেকে দেখবে না দেখবে এটা ঝামেলা আর কি, হ্যাঁ। মন চাইলে দিবেন, নাম মন চাইলে দিবেন না, কিন্তু আমি দিচ্ছি না আর কি, আমি এটা পছন্দ করি না। তারপর এখান থেকে যে হোম, আপনি চাইলে কিন্তু, যে আপনি চাইলে মেসেঞ্জার উঠাই দিতে পারেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম উঠাই দিতে পারেন। যদি ইনস্টাগ্রাম না থাকে তাহলে আমাকে উঠাই দিতে হবে, যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম লগ ইন নাই। আপনার যা ইচ্ছা সেটাই আপনি এখান থেকে দেখাতে পারেন, কোনো আপত্তি নেই। এখানে নিচে আসার পরে দেখেন ফেসবুক ফিড, আপনি কি চাচ্ছেন ফেসবুক ফিডে দেখাবে, আপনি কি চাচ্ছেন প্রোফাইল ফিডে দেখাবে, আপনি কি চাচ্ছেন যে ফেসবুক মার্কেট প্লেস, আপনি কি চাচ্ছেন যে ফেসবুক নোটিফিকেশন, আপনি কি চাচ্ছেন এখানে দেখেন, কি চাচ্ছেন সব কিন্তু সুন্দর করে আপনি চাচ্ছেন এখানে উঠাই দিতে পারেন। যা মন চায় সেটা আপনি দিতে পারেন। এগুলোর কাজ এখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, এই দেখেন স্যাম্পল হিসেবে দেখেন, নিচে দেখেন এই যে এখানে এখানে দেখাবে, এখানে দেখাবে, এখানে দেখাবে। তো এগুলো সুন্দর করে কিন্তু আপনি কিন্তু মাথা ঠান্ডা করে দেখবেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা দ্বিতীয় পার্টের কাজ শেষ। আর একটা অ্যাডসের জন্য কিন্তু দ্বিতীয় পার্টের কাজ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডসের ক্ষেত্রে দ্বিতীয় পার্টের কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানেই হচ্ছে আপনার খেলা, অ্যাডসের খেলা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ওই যে রেকর্ড যে ভিডিওগুলো দেওয়া আছে ড্রাইভে, একটু কষ্ট করে হলে ভিডিওগুলো দেখবেন। একটু রিকোয়েস্ট আপনাদের কাছে আমার, হ্যাঁ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেখেন অডিয়েন্স সাইজ কত, 20,000। দেখেন কত, 20,000 না, দুঃখিত, মানে অনেকগুলো আর কি এস্টিমেট রেজাল্ট আর কি, অনেকগুলো রেজাল্ট। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে, নেক্সটে ক্লিক করেন, এখানে দেখেন ক্যাম্পেইন স্কোয়ার। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন ক্যাম্পেইন স্কোয়ার, দেখেন ক্যাম্পেইন স্কোয়ার। এই স্কোয়ারটা আমার কিন্তু খুব খারাপজনক স্কোয়ার, কিন্তু এটা ভালো একটা স্কোয়ার না। কিন্তু এখানে আমাকে সবুজ করতে হবে, বা 100 করতে হবে, 90 প্লাস করতে হবে। কেন? ওই যে আমরা যে একটু আগে যে ডিটেল টার্গেটিং দিলাম না, ওটা আমাদের হয় নাই। ওটাকে খুব মাপজোক করে দিতে হবে, যেহেতু আমি আপনাদের ক্লাসের পারপাসে মাথা ঠান্ডা করে দেই নেই, সেজন্য এখানে কিন্তু বাহানো দেখাচ্ছে। আশা করি আপনারা ওগুলো যখন সুন্দর করে দেবেন, তো যে টার্গেট ভাবে হয়ে যায় প্রোডাক্ট অনুযায়ী, তাহলে কিন্তু দেখবেন এখানে আপনার 100 উঠে যাবে কিন্তু, মানে ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। আশা করি কনসেপ্টটা। কিন্তু এখানে ভেরিফিকেশন, এটা এটা আপনাদের থাকবে না, যদি আমি এখানে ভেরিফিকেশন করে নিই আর কি, এটা বাদ আর কি। তো এখানে হওয়ার পর দেখেন, এখানে আসার পর দেখেন এই যে
3 নম্বর যে অপশনটা আর কি, 3 নম্বর যে অপশনটা আছে নিউ অ্যাড নেম, নিউ ট্রাফিক অ্যাড, ঠিক আছে? সেম নেম, আপনি এক নেম দিতে পারেন, কোনো আপত্তি নেই, সেমই আর কি। পার্টনারশিপটা দরকার নেই, অফ থাকবে। এখানে আইডেন্টি, ফেসবুক পেজ, মোবাইল স্ট্যান্ড, আইডেন্টি মানে কোন পেজ থেকে দেখাবে ভাই, এই যে মোবাইল স্ট্যান্ড পেজ, এটাই আমাদের দোকান স্টোর, ঠিক আছে? তারপর দেখেন অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, যেহেতু আমি ইনস্টাগ্রাম অ্যাড করি নাই, একটু আগে এটা টিক মার উঠাই দিলাম, সেক্ষেত্রে এটা আমাদের কোনো কাজেই আসবে না। তারপর অ্যাড সেট আপ, মানে অ্যাডটা সেট আপ কোন অ্যাডে দেখাবেন, মানে আপনার অ্যাডটা কোথায় দেখাবেন, একটা মানে আপনার যে সব কিছু ঠিকঠাক করলেন, এখন কোন পোস্টে অ্যাড দেখাবেন, একটা পোস্ট লাগবে না, না ছাড়া তো হবে না। সেজন্য বলতে চাই যে অ্যাড সেট আপ, এই যে অ্যাড সেট আপ, এখানে ক্রিয়েট অ্যাড নামে কোনো বাটন আছে, ক্রিয়েট, এই যে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করার সাথে সাথে 3টে অপশন আমাদের সামনে খুলে গেল। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর তৃতীয়টা হলো ইউজ ক্রিয়েট হাব মোকআপ। তো এখানে আমাকে এখানে এটা আমার কাজে লাগবে না, এটা কাজে লাগবে না, আমি এটা নিয়ে কোনো আলোচনা এই মুহূর্তে করতেছি না। তো আমার কাজে লাগবে সবসময় এই দুইটা, তাহলে আমরা এই দুইটা একটু বুঝি। কি কি? ক্রিয়েট অ্যাড, এটা হলো আমি এই মুহূর্তে একটা অ্যাড চালু করতে পারবো, এই মুহূর্তে আমি একটা অ্যাড, এই মুহূর্তে এই অ্যাডসের ভেতরে একটা অ্যাড ক্রিয়েট করব। যদি আমি এটা অ্যাড ক্রিয়েট করি, যতক্ষণ পর্যন্ত আমাকে দেখাবে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাডটা চালু থাকবে। আমার কথা মানে আপনারা বুঝছেন, আমি আবার বলি, খুব মাথা ঠান্ডা করে শোনেন। যদি আমি অ্যাডটা এখান থেকে ক্রিয়েট করি এখান থেকে, জাস্ট ক্রিয়েট করি, এটা আমার পেজে নাই কিন্তু এখান থেকে ক্রিয়েট করবো আমি। যদি আমি অ্যাডটা এখানে ক্রিয়েট করার পর যদি সেটা পাবলিশ করি, তাইলে ওই অ্যাডটা, ওই বিজ্ঞাপনটা বা ওই পোস্টটা ততক্ষণ পর্যন্ত দেখাবে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডটা পাবলিশ আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমার অ্যাডসও শেষ, ডলারও শেষ, তাহলে আমার এই পোস্টও শেষ। পোস্টের ভিতরে লাইক কমেন্ট কমেন্ট যা থাকবে সব কিছু হারিয়ে থাকবে, মানে আর কিছুই দেখা যাবে না। এটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। আরেকটা হচ্ছে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট। এটা হলো যে আগে থেকে একটা পেজে পোস্ট করা থাকবে, আগে থেকে। উদাহরণস্বরূপ এই যে পেজে আসলাম, পেজে একটা পোস্ট করা থাকবে আমাকে সুন্দর করে, এই যে সুন্দর করে পোস্ট করা আছে, এই পোস্ট আমি অ্যাড চালাবো, সেটাকে বলে। তাহলে এই পোস্টে যদি আমি অ্যাড চালাই, এখানে লাইক কমেন্ট মেসেজ যা থাকবে, অ্যাড থাকলেও থাকবে, অ্যাড শেষ হইলেও থাকবে, এটাকে বলে ইউজ 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 এক্সিস্টিং পোস্ট। তাহলে ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট কারা কারা বুঝি নেই আমরা, বা আমার ভাষাগুলোকে আপনারা বুঝতে পারতেছেন? যারা জানে আলহামদুলিল্লাহ জানি, জি যারা ভাইয়া, জানি না, জি ভাইয়া, স্পষ্ট স্পষ্ট বুঝতে পারছি, ভাই। স্পষ্ট ভাবে বুঝছি। জি। এটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। যদি আপনি এখানে ক্রিয়েট অ্যাড করেন, তাইলে আপনার অ্যাডখানা বা পোস্টখানা ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাড আছে, মানে অ্যাড চলমান আছে, তো স্পন্সর চলতেছে, তো ততক্ষণ পর্যন্ত আপনি পোস্টটা দেখতে পারবেন, নোটিফিকেশন যা 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 যা। কিন্তু আপনার অ্যাডও শেষ, পোস্টও হারিয়ে যাবে, পোস্টের ভিতরে লাইক কমেন্ট যা আছে সব গায়েব হয়ে যাবে, আপনি কিন্তু আর এই পোস্টটা পাবেন না, ঠিক আছে? আর এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, 2 নম্বর যে অপশনটা, এটা হচ্ছে আগে থেকে একটা পেজে পোস্ট তৈরি করা থাকবে, এটা হচ্ছে পারফেক্ট, কিন্তু এটা উত্তম, এটা ছাড়া এটা উপায় নেই, এটা হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, এটা যে আপনি পোস্ট তৈরি করে থাকেন, তৈরি করা আছে, জাস্ট সেই পোস্ট আপনি সিলেকশন করে দেবেন, বাস। একটু স্ক্রিন শেয়ার করি। আমি এটা দেখা ইউজ এক্সিস্টিং পোস্ট, এটা আজকে দেখা, এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে মাল্টি মাল্টি এটা ক্লিক করে আপনি এটা কি দেখি, এটা টিক মার্ক করে দেন, তারপরে সিলেক্ট পেজে, সিলেক্ট পোস্ট নাকি ক্রিয়েট পোস্ট, আমি স্যার সিলেক্ট পোস্টে ক্লিক করার সাথে দেখেন আপনার পেজ চলে আসে, পেজের মধ্যে যত পোস্ট আছে দেখেন, পেজের মধ্যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, পেজের মধ্যে যে আমি আসলাম, এখানে আসার পর দেখেন ইনস্টাগ্রাম, একটা যে পার্টনার কন্টেন্ট, পাশাপাশি দেখেন এগুলো লক্ষ্য করেন, এখানে দেখেন একটা, এগুলো কি, এগুলো কি দেখেন, এখানে দেখেন, এখানে এই দেখেন এটা কি, আর নিচে একটা আছে, নিচে একটা আছে, কিন্তু এই পোস্টে নাই। তার মানে যেটা আমার এটা থাকবে, যেমন এই দুইটা নাই, এটা দেখেন ভাইলেশন। যদি আমার এরকম থাকে, তাহলে আমার এই পোস্টে অ্যাড চালানো যাবে না, মানে এই পোস্ট নেবেন, এটা অ্যাড চালানো যাবে না। দেখেন যদি আমার এরকম থাকে তো এটা পেজের জন্য কিন্তু এরকম, কিন্তু যেহেতু আমার পেজটা আসলে আমি পেজটা কাজ করেন সেটা আপনারা জানেন, ওই জাস্ট ক্লাসের পারপাসে কিন্তু, হ্যাঁ, সেই জন্য কিন্তু এরকম, কিন্তু আপনাদের এরকম থাকবে না কিন্তু। হয়ে গেলাম আমি জাস্ট এই যেটা আমার এটা নাই, এখানে কোনো ওই যে ভাইলেশন দেয়নি, আমি এটা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এখানে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে দেখে যে এই পোস্টটা এই সাইডে দেখেন, এই সাইডে পোস্ট চলে যায়, দেখেন, এই দেখেন, একটু দেখে আপনাদেরকে, এই দেখেন পোস্ট চলে আসছে, এইভাবে দেখাবে দেখেন, এই যে স্পন্সর, এই যে স্পন্সর, এই যে আপনার লাইভ, এই যে কমেন্ট একটা দিয়ে আছে আগে থেকেই, লাভ দেবে, কমেন্ট করবে। আর এটার ভেতরে আপনি চাইলে এখানে ডিসক্রিপশন লিখতে পারেন, এখানে মেসেজ সেট করতে পারেন, কিভাবে সেটা দেখি একটু। নিচে আসার পর দেখেন নিচে কোন পোস্টটা, এই সেন্স এই পোস্ট, এই যে প্রাইমারি টেক্সটটা কি বুলার দিকে লেখা দিকে দেখি না, কালেকশন বাসন, ও আচ্ছা আচ্ছা, এখানে সেট আপ ট্র্যাকিং, ও এটা দেবেন এই কারণে যে
আমি কিন্তু চাইলে এখান থেকে এডিট করতে পারতাম, কিন্তু আমাকে এইভাবে দেবে না যে এটাকে আমাকে ওই যে আমরা ট্রাফিক অ্যাড করছিলাম আর কি, ট্রাফিক অ্যাড যে সবাই আমার প্রোফাইলে আসবে, তারপর সেজন্য আমাকে এটা ডিফল্ট হিসেবে মানে সুইচ অফ করে দিয়েছে। তো এটা এই পর্যন্তই আর কি। তো এইভাবে আসে মেসেজটা, সব কিছু এইভাবে আসার পর এখানে আসার পর দেখেন, এখানে আসার পর দেখেন, এখানে আসার পর দেখেন, এখানে আসার পর দেখেন নো বাটন, এখানে কোনো বাটন দেয় না, ঠিক আছে, না দেয় নাই, এখানে আসে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ক্রিয়েট থাকে দরকার নেই। এই যে ট্র্যাকিংটা দেখেন, ওয়েবসাইট ইভেন্ট, আপনি চাইলে ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, ইউআরএল প্যারামিটারস, এগুলো সব ওয়েবসাইটের সাথে ইনক্লুড। মানে আমরা যখন বিজনেসের ক্লাসগুলো করবো তখন এটা বুঝবো, জাস্ট আমরা নামটা মনে রাখবো, ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, ইউআরএল প্যারামিটারস। এটা হলো যে এই যে আমরা যে বিজ্ঞাপন চালাবো বা আমাদের যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট আছে, অনলাইন বিডিনিস ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভেতরে কারা আসলো, কারা আসলো না, কে কোথা থেকে আসলো, কে কোথা থেকে আসলো না, ছেলে নাকি মেয়ে, সে কয়বার ক্লিক করলো, সে কোন বাটনে গেল, এটা কেবল ইভেন্টস। এগুলো আমরা কিন্তু আগামী ক্লাস, আগামী এখন না, আগামী অনেক দিন অনেক পরে আমরা এটা জানতে পারবো। যে সব কিছু ঠিকঠাক হয়ে থাকে, এখানে দেখেন পাবলিশ নামে কোনো বাটন আছে, পাবলিশ করার সাথে সাথে বলবে যে তুমি তোমার মাস্টার কার্ড অ্যাড করো, যেহেতু আমাদের অ্যাড করা নাই, এখানে মাস্টার কার্ড অ্যাড করার পর পাবলিশ করে দেওয়ার পর 24 ঘন্টা একটু সময় নেবে, 24 ঘন্টাও লাগে না। জাস্ট সবসময় মাথায় রাখবেন, যদি আপনি অ্যাডখানা চালু করেন, আজকে হচ্ছে এখন 9:32 বাজে, মানে আপনি চাচ্ছেন অ্যাডখানা চালু করবেন 9:40, কিন্তু এটা কখনো করা যাবে না। চালু হতে পারে কিন্তু করবেন না। আপনি ফেসবুককে একটু সময় দেবেন, ফেসবুককে আধা ঘন্টা 40 মিনিট, যেমন আমি 2-3 ঘন্টা করে সময় দিই ফেসবুককে, আগে থেকে 2-3 ঘন্টা আগে থেকে সেট করে রেখে দেই, তারপর 3 ঘন্টা সময় ফেসবুককে দিই। তখন ফেসবুক কী করে পেন্ডিং থাকে জিনিসটা, ফেসবুকের যে একটা ইয়ার আছে, সফটওয়্যার আছে, যেটাকে রোবট যেটা বলে, এটা ঘুরতে থাকে, দেখে ওটা, তারপর ওটা সরিয়ে দেওয়ার ট্রাই করে। আর সংক্ষিপ্ত দিলে এটা হয় না আর কি, ফেসবুক একটু সময় নিতে থেকে কিন্তু নেয়। অবশ্যই সময় নিয়ে পাবলিশ করার সাথে সাথেই এটা প্রকাশ চলে যাবে, তারপরে আপনি অ্যাডস ম্যানেজারে রিপোর্টে যাবেন, দেখতে পারবেন এগুলো আসলে কনসেপ্টটা কি। আর এখানে আসার পর দেখেন, এখানে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার, এই অ্যাড প্রকাশ করলাম, উদাহরণ আমি প্রকাশ করে ফেলছি, যেহেতু আমি প্রকাশ করে না, কিন্তু আর করাও কিন্তু যাবে না, যেমন মাস্টার কার্ড এখানে অ্যাড করা, মানে এখানে এখানে এই যে অ্যাড রিপোর্ট, যে অ্যাড রিপোর্ট আপনি এখানে অ্যাড রিপোর্ট এখানে দেখতে পারবেন, অ্যাড রিপোর্ট। পাশাপাশি এখানে যদি আপনি অ্যাড রিপোর্টে না যান, এখানে ক্যাম্পেইনে যাবেন, একটু দেখাই আপনাদেরকে, জাস্ট অ্যাড রিপোর্ট, একটু ধৈর্য ধরেন আর কি। অ্যাড রিপোর্ট, এখানে আপনি অ্যাড রিপোর্ট দেখতে পারবেন সব যেহেতু আমার এখানে নাই কিন্তু, হ্যাঁ এখানে আমার থাকবে না কিন্তু। এখানে এই যে অ্যাড রিপোর্ট, ক্যাম্পেইন নাম দেখা যাবে, কত বাজেট হলো, কত রিচ হলো, ইমপ্রেশন কত হলো, মেসেজ কতটা পাইলেন। তারপর এই যে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনে ক্লিক করেন, ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনি শুরুতে পেয়ে যাবেন আর কি। এটা কিন্তু সাথে সাথে দেয় না, একটু সময় নেয় আর কি। এখানে আসার পর আপনি এখান থেকে এখান থেকে সব দেখতে পারবেন, এখান থেকে এখানে এই যে বিট দেবেন, বাজেট কত হয়েছে, তারপরে দেখেন এই যে রেজাল্ট, আর যায় না কেন এটা, এই যে রেজাল্ট আছে, রিচ আছে, এছাড়া যায় না কেন, এত সময় লাগে কেন। এই যে কস্ট পার কেজি, অ্যামাউন্ট স্পেন্ড, কত স্পেন্ড হলো, কত থাকলো, অন গোয়িং কটা, শেষ কবে হবে, ইমপ্রেশন কত হলো, রিচ কত হলো, মেসেজ কটা পাইলেন আপনি, কস্ট পার রেজাল্ট কত হলো, এখানে সমস্ত বিবরণ আপনি দেখতে পারবেন। যখন আপনি প্র্যাকটিক্যালি নিজের মাস্টার কার্ড বা নিজের ডুয়াল কারেন্সি নিজেদের তথ্যগুলো দিয়ে যদি আপনি 5-10 রুল একটা পাবলিশ করেন অ্যাডস রান, তাহলে একটা মজা পাবেন, মানে শান্তি পাবেন। এমনিতে প্র্যাকটিস করতে পারেন, মাস্ট এইভাবে আপনাকে একটা ট্রাফিক প্র্যাকটিস করবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আগামী লিডস বলেন, যে তথ্যগুলো ইয়েগুলো মানে লিডস বলেন, সেলস বলেন, অ্যাওয়ারনেস বলেন, এগুলো সবই পেয়ে যাবেন। আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত স্টপ রাখতেছি, যারা বুঝিনি তারা এই ক্লাস শেষে বলতে পারেন আমাকে। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হচ্ছে। বা ট্রাফিক এই আপডেট অ্যাড, কি জানি আছে, একটা আইডি থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? বলতেছে। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা কি করবো, সেলস বা কোনো একটা অ্যাডস রান করে আপনাদেরকে আবারও দেখানো ট্রাই করবো। সবাই অবশ্যই মাস্ট বি প্র্যাকটিস করবেন, মানে প্র্যাকটিস মাস্ট বি, প্র্যাকটিস স্যার আমার অপারেশন, ধৈর্য ধরবেন, ফ্রিল্যান্সার ধৈর্য ধারণ করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আহমেদ হোসেন ভাই, আপনি একটু কষ্ট করে হলে আপনার প্রশ্নটা একটু বলুন, আমরা দ্রুত রিপ্লাই করার ট্রাই করবো ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বলুন ভাইয়া, বলুন ইনশাল্লাহ। প্রশ্নটা হলো যে একটা ফেসবুক আইডি থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? একটা ফেসবুক আইডি থেকে কয়টা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এটা অত্যন্ত দারুণ প্রশ্ন বলছেন, দারুণ একটা ফিডব্যাক আপনাকে দিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন শুনুন, এখন অনেক প্রশ্ন বা অনেক বায়ার আপনার কাছে আসবে, যারা বুদ্ধিমান বায়ার, যারা একটু চালাক বায়ার আপনার কাছে আসবে, এসে বলবে তুমি যে আমার বিজ্ঞাপন চালাতে চাচ্ছ, তুমি তো আমাকে বলতেছো যে বিজ্ঞাপনের মাধ্যমে প্রোডাক্টটা সেল করে দিবা, তাহলে তুমি আমাকে বলো তো যে একটা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তুমি একাধিক কয়টা অ্যাড চালাতে পারো বা কয়টা ক্যাম্পেইন চালাতে পারো। তখন যদি আপনি এই প্রশ্নের অ্যান্সারটা না দিতে পারেন, তখন কিন্তু খুব বিখালে পড়ে যাবেন।
কারণ আপনি যদি বলতে পারেন যে আমি 5টা পারি, 5টা 10টা হয়, 15টা হয়, 20টা হয়, এবং সেটা তো ভুলও হতে পারে বা সেটা সঠিক হতে পারে, তবে সেটা ভুলও হতে পারে। তো আমরা যদি একটু সঠিকভাবে জানতে পারি যে একটা বা একাধিক বা একবারেই, উদাহরণস্বরূপ আপনার কাছে একবারে কয়টা ক্যাম্পেইন আপনি চালাতে পারেন, এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখার জন্য আমাকে একটু কষ্ট করে হলো স্ক্রিনশট করতে হবে। বা তারপরে যদি আপনাদেরকে আমি বলে চাট বক্স ওপেন করা আছে, সবাই একটু বলুন তো যে আপনাদের কি কি জানা আছে যে একবারেই অ্যাডস ক্যাম্পেইন কয়টা প্রকাশ করা যাবে বা কয়টা পাবলিশ করা যাবে। সবাই একটু চাট ছয়টা বক্স, ছয়টা একজন বললো ছয়টা 6টা, আরেকজন বলেন তো দেখি, সবাই, সবার জন্য উন্মুক্ত। এর আগের ক্লাস দেখছে ভাই, এর আগের ক্লাস একজন দেখছে ভাই, আপনি বলছেন, তারপর আমরা একটু স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আরেকজন বলেন তো, একটু স্ক্রিন শেয়ার করি, আমরা একটু স্ক্রিন শেয়ার করি, যারা দেখছেন তারা আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসলে যে আমাদের ফেসবুক আসার পর দেখেন এখানে সিটিং নামে, সিটিং ভাই দেখেন, সিটিং যেদিন বলেন 6টা, সিটিং আসার পর দেখেন, সিটিং আসার পর দেখেন কোথায় গেল সিটিং কোথায়, অল টুল দুঃখিত, অল টুলে যাবো আমরা একটু। অল টুলে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড লিমিট পার পাস, মানে পেজ, অ্যাড লিমিট পার পেজ, একটা পেজ থেকে একাধিক বা কয়টা অ্যাড চালানো যায়, এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এই যে 250টা লিমিট দেখেন, এই পেজ থেকে 250, এটা থেকে 250, মোবাইল স্ট্যান্ড থেকে 250, নাপা এক্সট্রা থেকে 250, এই পেজ থেকে 250, এই 250 তার মানে আমি বুঝলাম এখানে এখানে দেখেন, এখানে আমি বুঝলাম যে একটা পেজের আন্ডারে আপনি একবারেই 250টা অ্যাড চালাতে পারবেন, যদিও আপনি এতগুলো অ্যাড চালাবেন না। বুঝতে পেরেছেন অ্যান্সার? জি জি ভাইয়া আমি ওনার আমি প্রশ্নটা এটা কিন্তু আমি এইটা ছিল এটাকে না, আমি ওনার ওটা মেন প্রশ্ন করি ছিল না, আমি বলছিলাম যে ট্রাফিক অ্যাওয়ারনেস ওইগুলা বলতে চাচ্ছিলাম আমি। যে ট্রাফিক অ্যাওয়ারনেস কি? মানে ওই যে আপনার যে ক্যাম্পেইন গুলো আমরা ধাপে ধাপে, যে নতুন হইলে মানুষের কাছে পৌঁছার জন্য প্রথমে অ্যাওয়ারনেস করব, তারপরে ট্রাফিক করব, তারপরে পর্যায়ক্রমে যে এগুলো আছে আমি ওইগুলা বোঝাতে চাচ্ছিলাম। আবার প্রশ্নটা একটু কষ্ট করে বলবেন যে আপনি, মানে অ্যাওয়ারনেস ট্রাফিক আমি বুঝিনি আপনার প্রশ্নটা। মানে প্রথম নতুন ভাই একটা ওনার কথা বিজনেস হচ্ছে ক্যাম্পেইনের শুরুতে ক্যাটাগরি দাঁড় গুলো করাইতে ওইটা গেলে, বোঝাইছে। ক্যাম্প মানে, না ওনাকে বলতে দেন, আপনি বলেন সুন্দর করে, আমি অ্যান্সার করব। নতুন একটা বিজনেস দাঁড় করাতে হলে সর্বপ্রথম আমার বিজনেসটাকে মানুষের কাছে পরিচিত করতে হবে, জি, ঠিক আছে? এটার জন্য তো কোন ক্যাম্পেইন শুরুতেই প্রয়োজন? আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করব, হ্যাঁ অ্যাওয়ারনেস হ্যাঁ, দিয়ে শুরু করব। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ওই যে ট্রাফিক, তারপরে বাকি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ওই যে পর্যায়ক্রমে সবগুলা করলে পরে দেখা যায় ভালো একটা ফলাফল আসবে। আমি হুম। সেটা বুঝাইতে চাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ, প্রশ্নটা কি তাহলে, মানে যদি প্রশ্নটা কি? মানে, মানে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটা পেজ যদি নতুন হয়ে থাকে তাহলে আমার কি করা উচিত, এটা প্রশ্ন, মানে কোন ক্যাম্পেইন আগে চালাবো? হ্যাঁ হ্যাঁ কোন ক্যাম্পেইন চালালে মানে ধীরে ধীরে কিভাবে আমার বিজনেসটা গ্রো করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের এটাই আমার অনেকটা। যে এখন শোনেন, কাস্টমার আছে প্রশ্ন তাদের আপনার কাছে। হচ্ছে, আমার পেজটা নতুন, মানে আমার দোকানটা নতুন, আমার ব্যবসা আমি নতুন শুরু করছি, এখন নতুন আমি বিজ্ঞাপন চালাবো, কারণ এই মুহূর্তে আমার কি করলে বেশি ভালো হবে বা কোন ক্যাম্পেইন চালালে আমি আস্তে আস্তে গ্রো হতে পারি, এটাই প্রশ্ন আপনার। জি 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 হ্যাঁ, ঠিক আছে। যদি এই প্রশ্নটা হয়ে থাকে, এখানে আসার পর দেখেন একটা অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, সেলস আছে। অ্যাওয়ারনেস মানে কি? প্রথম কাজ যদি আপনারা করে থাকেন যে সবাইকে জানানো। তবে আমি মনে করি যদি আপনার একটু টাকা পয়সা বেশি থাকে, যদি আপনার টাকা পয়সা একটু বেশি থাকে, তাহলে আপনি এক কাজ করতে পারেন। যেহেতু আপনাকে মানুষ চেনে না, আমাদেরকে মানুষ এখনো চেনে না, এই চেনার জন্য হলেও কিছু টাকা আপনি খরচ করে একটু সরিয়ে দিতে পারেন, এটা একটা উপায়। দ্বিতীয় কথা হলো, আপনি একটা কাজ করতে পারেন, ট্রাফিক, যেমন আমরা একটু আগে বা এই এখন যেটা করলাম, যে সবাইকে আমাদের প্রোফাইলে নিয়ে আসি। তো আপনার ট্রাফিকের মাধ্যমে কিছু ট্রাফিক আপনার প্রোফাইলে আপনি নিয়ে আসতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন সবাই, এই যে অ্যাডসে যে টাকাটা খরচ করেন শুরুতে, এটার সাথে সাথে ফিডব্যাক আপনারা পাবেন না, কখনোই সাথে সাথে ফিডব্যাক পাওয়া যায় না। আপনি শুরুতে হিউজ পরিমাণ টাকা দিতে হবে বিজ্ঞাপনের পেছনে বা আপনার ব্যবসার পেছনে। আপনি ব্যবসার পেছনে এখন আপনি 1,00,000 টাকা খরচ করবেন। এই 1,00,000 টাকার প্রতিফলন আপনি কি করবেন জানেন? 1,00,000 টাকার প্রতিফলনে আপনি ঠিক ৩ মাস বা ৪ মাস বা ৫ মাস বা ৬ মাস পর আপনি এটা পাবেন, শুরুতে পাবেন না। কেন পাবেন না শুরুতে? যদি আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। স্ক্রিন শেয়ার করে দেখালাম। একটু স্ক্রিন শেয়ার করে দাঁড়ান। আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, এমনি স্ক্রিন শেয়ার করলাম একটু। করলাম। এটা নোটপ্যাড নিয়ে আসলাম। যদি আমি ভালো আর্টিস্ট করতে পারি না, তারপরে নোটপ্যাড নিয়ে আসলাম একটা। আসার পর আমি স্ক্রিনশট নিলাম। এটা হচ্ছে আমাদের পেজ। এটা হচ্ছে আমাদের পেজ। আমি যদি এটা পেজ ধরেন, এই যে এটা হচ্ছে ধরেন উদাহরণস্বরূপ, বা এটা একটা আমি যদিও পারি না ওইভাবে, পারি না এইভাবে। এটা ধরেন এইভাবে, আর এটা এইভাবে, এটা এই যে এটা, এইটা।
এতটুকু আর কি। যে এটা কি ধরেন আমি এখন অ্যাড চালাবো, অ্যাড চালানো লাইক ফলোয়ার নিয়ে আসবো। উদাহরণস্বরূপ এই যে আমি অ্যাড চালাইলাম, অ্যাড চালানোর পর আমি টাকা খরচ করছি, ধরেন 1,00,000 টাকা আমি খরচ করছি এখানে। 1,00,000 টাকা খরচ করার পর আমি কি করছি, অনেকগুলো ট্রাফিক আমি নিয়ে আসছি, ট্রাফিক নিয়ে আসছি বা কিছু ফলোয়ার নিয়ে আসছি এখানে, বা 10,000 বা 10K ফলোয়ার নিয়ে আসছি। এগুলো ফলোয়ার 1,00,000 টাকা আমি খরচ করলাম, 10K ফলোয়ার নিয়ে আসলাম। এগুলো যে ট্রাফিক, তাহলে এগুলো ট্রাফিক। এই যে আমি নিয়ে আসলাম, এগুলো কিন্তু আমি এখন ফল পাবো না। কি করব, যখন আমি রেগুলারলি এখানে পোস্ট করব সুন্দর করে, বা এইটা করব সেটা করব, আর এগুলো কি করবো, এগুলো তোর আমার পোস্টটা দেখবে, আমার সাথে একটা পরিচিত লাভ করবে, মানে আমাকে সবসময় ফলো করবে বা আমাকে দেখতেছে, তখন এরাই একটা সময় কিন্তু আমার কাস্টমার হয়ে যাবে। কিন্তু শুরুতে হবে না এগুলো। তার মানে আমরা শুরুতে আমি এনার পেছনে টাকা খরচ করছি অনেকগুলো, কিন্তু এই খরচটা আমি পরে পাবো, এই যে পরে পাবো, এখন পাবো না। বুঝতে পেরেছেন? মানে এখন আমি এই ফলটা পাবো না। মানে যখন আমি এই জিনিসগুলো ভরাতে পারবো, যারা আমার পেজে আসতেছে তারা কিন্তু আসার সাথে সাথে কিন্তু আমার কাস্টমার হচ্ছে না। তারা আসতেছে, ফলো করতেছে, দেখতেছে, পোস্ট দেখতেছে, গ্রুপ খুঁজতেছে, গ্রুপ দেখতেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছে। তারপর একটা সময় ওরা আস্তে আস্তে কনভার্ট হতেছে কিন্তু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। কিন্তু অ্যাড চালানোর আগে আপনি যে বিজ্ঞাপনটা চালাবেন, বিজ্ঞাপনটা চালানোর আগে যত রকম আমাদের শক্তি আছে, যত রকম আমাদের পাওয়ার আছে, সেটা আমাদের পেজের মধ্যে খাটাতে হবে। যেটা আমাদের পেজটা সুন্দর করতে হবে। কভার ফটোটি অনেক সুন্দর করতে হবে, অপটিমাইজ করতে হবে, প্রোফাইল ফটোটি লোগো সুন্দর করে দিতে হবে, সুন্দর সুন্দর করে পোস্ট ডিজাইন করতে হবে আমাদেরকে, যেন যারা আসে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আশা করি কনসেপ্টটা এটাই হচ্ছে অন্যতম একটা জিনিস, অন্যতম। আশা করি জিনিসটা। ভাই একটু কথা বলতেছিলাম। জি প্রথম বলেন। প্রথম যে প্রশ্নটা করেছিলাম ভাইয়া, যে একটা ফেসবুক আইডি থেকে কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়? একটা ফেসবুক থেকে আপনি কয়টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, উদাহরণস্বরূপ বুঝেন। ফেসবুক একটা যে নর্মাল ফেসবুক, ফেসবুক পেজ আলাদা। নর্মাল ফেসবুক একটা পেজ একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আপনার ফেসবুকের ভেতরে জয়টা পেজ আছে। দুঃখিত আমি এটা ভুল বলে ফেললাম। আপনার নর্মাল ফেসবুক একটা, ওই ফেসবুকের আন্ডারে একটা একটা অ্যাকাউন্ট, ওই একটা অ্যাকাউন্ট আপনি হাজার পেজ ম্যানেজমেন্ট করতে পারবেন ওই একটা অ্যাকাউন্ট দিয়েই। বুঝতে ভাইয়া প্রত্যেকটা বলতে চাচ্ছে যে প্রত্যেকটা অ্যাড শুনেন, অ্যাকাউন্ট কয়টা বলি আমি করা বলি, যায় একটা পেজ প্রত্যেকটা থেকে? প্রত্যেকটা ফেসবুক আইডির মধ্যে ডিফল্ট ভাবে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট অটো আমার থাকে। কথা শোনেন, ফেসবুক এক জিনিস, ফেসবুক পেজ এক জিনিস। আপনি কিসের কথা বলতেছেন? আপনি কি নর্মাল ফেসবুক নাকি ফেসবুক পেজ? না, ফেসবুক পেজে তো আমরা ঢুকি যে কোনো একটা ফেসবুক আইডির আন্ডারেই তো পেজ গুলা থাকে, তাই না? ফেসবুকের আন্ডারে ফেসবুক প্রত্যেকটা, পেজ থাকে, একটা জি এই তো ফেসবুকের আন্ডারে ফেসবুক একটা আইডির আন্ডারে ফেসবুক পেজ থাকে। পেজ তো থাকে, হ্যাঁ। এখন দেখা গেছে যদি আমরা নতুন কোনো ক্যাম্পেইন পরিচালনা করতে গিয়ে আমরা এডস ম্যানেজারে গেলে, আমরা যখন অ্যাড অ্যাকাউন্টের এখানে ক্লিক করি, অটো কিন্তু ডিফল্ট ভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, হুম। অটোমেটিক হয়ে যায়, এটা ক্রিয়েট করা লাগে না, এমনিতেই থাকে। ওই ওই অ্যাকাউন্টটা একটা পেজের মাধ্যমে কয়টা করে তৈরি করা হ্যালো, যায়? ভাই আমি একটু বলি। আচ্ছা বলেন। আমাদের যেমন একটা জিমেল